এটাও কিন্তু তিব্বত কোম্পানির একটা আতর। মুরব্বীরা চিনতে পেরেছেন মনে হয়, সেই ঘিরান টিরান সব ঠিক আছে। এই তিব্বত কোম্পানির একটা কাপড় কাচা সাবান আছে 570। আমার ছোটবেলা থেকে এটার প্রতি একটা কৌতূহল ছিল যে এই সাবানটা না 570 না হয় 550 তো হতে পারতো, 600 হতে পারতো, এইটা রাখলো কেন? অনেকের কাছে ছোটবেলা জিজ্ঞেস করেছি, কেউ বলতে পারে নাই। পরবর্তীতে অনেক ঘাটাঘাটি করে জানলাম যে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সন 570 খ্রিস্টাব্দকে স্মরণীয় করে রাখার জন্য তারা এই সাবানটার নাম দিয়েছে 570। অবশ্যই এটা আপনারা অনেক আগে থেকেই জানতেন, এতদিন পরে বুঝলেন যে 570 সাবানের হেতুটা কি। তারা এদেশের মুসলমানদেরকে ইসলামের পরিচয় বহনে সহযোগিতা করেছে তিব্বত কোম্পানি। এই কোম্পানির মাল থাকতে অন্য কোনো কোম্পানির মাল কিনবেন না। ভারত আর ইসরায়েল এরা আমাদের দেশে ব্যবসা করে হাজার হাজার কোটি টাকা, খালি কোটি টাকা না, হাজার হাজার কোটিটা প্রত্যেক দিন নিয়ে যাচ্ছে, অথচ ওরা আমাদের বন্ধু নয়। ভারতও না, ইসরায়েলও না। তিব্বত কোম্পানির মাল কেনার জন্য চেষ্টা করুন, বাজারে গিয়ে দোকানে গিয়ে জিজ্ঞেস করুন তিব্বত কোম্পানির মাল আছে, এই তেল আছে, দাও, ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আজকে একটা কঠিন কথা আপনাদের বলবো। সেটি হলো আমাদের যে প্রিয় নবীর নাম, বংশ, আব্বা আম্মার পরিচয়, দেশ আপনারা বলে ফেললেন। আমরা রসুলকে এতটুকুই চিনেছি, এবং রসুলকে আমরা চিনি নামাজের রসুল আর রোজা রাখার রসুল। জাকাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রসুল না, বুঝবেন। কিন্তু তিনি আমাদের কাছে হজেরও রসুল না, তিনি আমাদের কাছে ব্যক্তি জীবনের রসুল না, ব্যক্তি চরিত্রের রসুল না, তিনি আমাদের পারিবারিক আদর্শের রসুল না, তিনি আমাদের সামাজিক নিয়ম কানুনের রসুল না, তিনি আমাদের রাজনীতির আদর্শের রসুল না। মানে আমাদের দেশে যা চলতেছে তাই বলতেছি। তিনি আমাদের অর্থনীতির রসুল না, তিনি আমাদের দেশে প্রচলিত আদালত, ফৌজদারি এবং দেওয়ানি মামলার পরিচালনার আইন তৈরির ক্ষেত্রে তিনি আমাদের রসুল। কষ্ট পাচ্ছেন না তো? যারা মিম্বারি করে মিম্বারদের কাছে আমাদের রসুল আদর্শ, চেয়ারম্যানদের কাছে আমাদের রসুল আদর্শ নয়, যারা রাজনীতিবিদ রাজনীতি করে তাদের কাছেও আমাদের রসুল রসুল না, খালি নামাজের রসুল। যারা রাষ্ট্র পরিচালনা করে, দেশ পরিচালনা করে, তাদের কাছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনার রসুল না তাদের কাছে। আমাদের দেশের মন্ত্রীদের কাছে রসুলুল্লাহ রসুল না, ডিসিদের কাছে রসুলুল্লাহ রসুল না। আপনারা কি আমার কথা বুঝতেছেন কিছু? কেন? তারা আসলে বুঝতে পারেনি যে রসুল কি চেয়ারম্যানই করতে পারে, রসুল কি রাষ্ট্র চালাইতে পারে, রসুল কি ডিসি হইতে পারে, রসুল কি রাজনীতির ময়দানে বক্তৃতা দিতে পারে। এই বিষয়টা আমাদের কাছে এখনো পর্যন্ত স্পষ্ট না যে আল্লাহ তাআলা যাকে আমাদের কাছে রসুল হিসেবে প্রেরণ করেছেন তিনি মানব জীবনে মানুষেরা যত ধরনের কাজ করতে পারে করে, তিনি সব ক্ষেত্রে সব কাজে সব সময় তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রসুল।
এবং তিনি প্রত্যেকটা সমস্যার সুষ্ঠু সুন্দর প্রাসঙ্গিক আদর্শ সমাধান দেওয়ার ক্ষমতা নিয়েই আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে হাজির হয়েছেন। এই কথার দ্বারা আমি আপনাদেরকে একটা ছোট্ট বাক্য বলতে চাই। আজকে আমরা রসুল পরিচিতির সংকটে ভুগতেছি। আমরা রসুলকে চিনি না, এ কারণেই আমরা রসুলকে বাদ দিয়ে নেবাইরে রসুলের জায়গায় বসাইয়ে নেবাই যা বলে হেইয়াই মানতে আসি। বুঝতে পারছেন? আমরা কারে মানতে আসি? নেব নেব, আমরা নেবাই কই, আর আপনারা কার নেব। হ্যাঁ, এটা বল মনে পরে, এটা আছে আর এক গাঁটু পরে, দাদা হইলে আর এক গাঁটু পরে, বুঝছেন? ওই যে হগলটি হালাই গেছে, পালাই গেছে না, কমবে, ওই দাদু বাড়ি গেছে, এই সেইটা বল মনে পরে। আপনারা কি আমার কথা কিছু বুঝেছেন? আমাদের রসুল পরিচিতির সংকট আগে দূর করতে হবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আয়াত 158, এখানে রসুলকে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, গোটা মানব জাতির কাছে আপনি বলুন, আমি তোমাদের সকল সমস্যার সমাধান করার জন্য আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্রদূত হিসেবে প্রেরিত হয়েছি। সুতরাং তোমরা যদি আমাকে বাদ দিয়ে সমাধান করার চেষ্টা করো, তাহলে তোমাদের এই চেষ্টা হবে ব্যর্থ চেষ্টা। তোমরা সমাধান তো করতে পারবে না, বরং তোমরা অশান্তির দাবানলে আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকবে। কারণ মানব সভ্যতার সকল সমস্যার সমাধান করার পথ পদ্ধতি নিয়ম আদর্শ আল্লাহ তাআলা আমার কাছে পাঠিয়েছেন। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض يحيي ويميت। হে রাসূল, আপনি গোটা মানব সভ্যতাকে ডেকে বলুন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে রসুল হিসেবে প্রেরিত হয়েছি। জামিয়া, আজকে যারা পৃথিবীতে আছে তাদের জন্য, কালকে যারা পৃথিবীতে আসবে তাদের জন্য, এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের জন্য, মানব জীবনের সকল সমস্যা, সকল সংকট, সকল বাধা, সকল বিপত্তি দূর করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল। তাহলে আমাদের জীবনে রাজনীতি একটা অধ্যায়। পৃথিবীতে একমাত্র পাগল আর ফেরেশতারা ছাড়া সবাই রাজনীতি করে। পলিটিক্যাল সায়েন্স ইংরেজিতে বলে, রাষ্ট্রবিজ্ঞান। যারা রাজনীতি করবে তাদেরকে পলিটিক্যাল সায়েন্স পড়তে হয়। মজার ব্যাপার হলো, বাংলাদেশের কাউকে পলিটিক্যাল সায়েন্স পড়া লাগে না। কোনো দলের ছবি বুকে লাগাইলে সে ওই দলের রাজনীতি করতে পারে, কোনো লেখাপড়া লাগে না। রাষ্ট্রবিজ্ঞান নামে বাংলাদেশে একটা বিষয় আছে, যে বিষয়ের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স করে ছাত্ররা 3 বছর, কোনো কোনো ক্ষেত্রে 4 বছর। সরকারি কলেজে আছে, আপনার ভান্ডারিয়া সরকারি কলেজে আছে, পিরোজপুর সোহরাওয়ার্দী সরকারি কলেজে আছে। সব সরকারি কলেজগুলিতে এই অধ্যায়টা আছে, পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের যে মূল বই, তার ভূমিকাতে লেখা আছে পৃথিবীর সবাই রাজনীতি করে, হয় কেউ গোপনে, না হয় কেউ প্রকাশ্যে। তবে যদি কেউ বলে আমি রাজনীতি করি না, তাহলে সে ব্যক্তি মিথ্যুক। কারণ একমাত্র ফেরেশতা আর পাগল ছাড়া সবাই রাজনীতি।
আস্তে আস্তে বলবেন। এই দেখিস অনেকে করে না, ঠিকই ভোট দেওয়ার সময় আমি রাজনীতি বুঝি না ভাই, ভোট দিছ? দিছি। কোথায়? নৌকোতে দিচ্ছি। ব্যাস, কথা বোঝেন নেই। কোথায় দেছো? দিছি সাইকেল মার্কায়। কোথায় দেছো? দিছি দাঁড়িপাল্লায়। রাজনীতি বোঝে না? কারা রাজনীতি বোঝে না? দুই শ্রেণী, হয় ফেরেশতা, তাহলে বাদ বাকি সবাই রাজনীতি করে, বুঝুক আর না বুঝুক করে। আপনার জীবনে তাহলে রাজনীতির জন্য একজন নেতা দরকার। সেই নেতাকে তিনি নামাজের নিয়ম দিতে পারবেন, রাজনীতির নিয়ম দিতে তিনি পারেন না। পারেন না, পারেন না। আরে পারলে তো আপনারা তাকেই রাজনীতির জনক মনে করতেন। পৃথিবীতে রাজনীতির যিনি জনক তারা সবাই আল্লাহর রসুল। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু নাবিয়্যুন। এর আগের শব্দ হলো ওয়ায়াসুসু আম্বিয়াউ বানি ইসরাঈলা। কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু নাবিয়্যুন। রাসূলুল্লাহ বলেন, বনি ইসরাইলের সব নবীরা রাজনীতি করতেন। ওইখানে রাজনীতির অনুবাদ লেখা আছে। তারা তাদের জনগোষ্ঠীর কল্যাণের জন্য সর্বদা কাজ করতেন। কারা? নবীরা। কারা? বনি ইসরাইলের নবীরা। যখনই কোনো নবী হালাকা ইন্তেকাল করতেন, খলাফাহু নবিয়্যুন, সেখানে আল্লাহ তাআলা আর একজন নবী সাথে সাথে পাঠাতেন, যাতে করে ওই জাতি আদর্শগতভাবে বিগড়ে না যায়। হাদিস দ্বারা কি বোঝা গেল? সাসা ইয়াসুসু সিয়াসাতান, রাজনীতি করা। আমি আবার এই মাদ্রাসায় পড়া হুজুর মানুষ তো, তাই আবার ফেলে মাজি মুজারে আবার মাজদারও বলে ফেলেছি। সাসা ইয়াসুসু সিয়াসাতান শব্দের অর্থ হলো রাজনীতি করা। কি করা? আপনাদের ভাষায় এবার বলি পলিটিক্স করা। কি বলেছি? তুমি অত পলিটিক্স করো না তুমি। আপনারা বলেন না পলিটিক্স বানান করতে গেলে খবর আছে, কিন্তু বলতে কোনো খবর নেই। এই পলিটিক্স মানে রাজনীতি। পলিটিক্স মানে আমাদের নবী রাজনীতি করতেন না। করতেন। আরে আল্লাহ কি কয়, আস্তাগফিরুল্লাহ। আমাকে নবী রাজনীতি করতে নেই। রাজনীতি একটা নাপাক জিনিস। আরে নাপাক তো আমরা বানাইছি। একটা লোক পুকুর থেকে এক কলসি পানি তুলেছে, পরে একটা লোক পুকুরের ঘাটে গিয়েছে পানি আনতে, গিয়ে দেখে যে পানি ঘোলা। সে পানি না নিয়ে এসে আগের লোকটাকে বলতেছে, তুমি তো ভারী খারাপ লোক। কেন? তুমি ওই পুকুরের ঘাট থেকে পানি আনছো? হ্যাঁ আনছি তো। কয় পুকুরে পানি তো ঘোলা। তো যিনি প্রথমে তিনি বললেন, আমি যখন পানি আনছিলাম তখন তো ঘোলা ছিল না, আমি তো স্বচ্ছ পানি এনেছি। দেখুন আমার কলসির পানি খুবই স্বচ্ছ সুন্দর। আরে না, আমি যা দেখলাম পানি ঘোলা, ও পানি খারাপ, পয়সা পয়সা পয়সা। আগে যে লোক পানি আনছে সে তো স্বচ্ছ পানি এনেছে। পরবর্তী আলারা যদি ঘোলা করে ফেলে, দুর্গন্ধ বানায়, সেজন্য কি আগওয়ালারা আগে যারা এনেছে তারা দায়ী? আমরা রাজনীতিকে পচাইছি, ইসলাম রাজনীতিকে পচায় নাই।
কষ্ট নেবেন না, বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা আপনাদের বলতে চেয়েছি, আমরা কি আসলে রসুলুল্লাহকে চিনি না? ছোট্ট করে একটা তথ্যে আসবো আপনাদের কাছে। রসুলুল্লাহ কি আমাদের জীবনের ডাক্তার হিসেবে আমরা রসুলকে মানি? রসুলের সাহাবায়ে কেরাম কারো শারীরিক কোনো সমস্যা যদি দেখা দিত, হোক সেটা হাত কেটে গেছে, হোক কারো মাজায় ব্যথা হয়েছে, কারো মাথায় যন্ত্রণা হয়েছে, রসুলুল্লাহকে বললে রসুল্লাহ বলেন তো পরে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাধান দিয়ে দিতেন এবং তারা সুস্থ হয়ে যেতেন। তাহলে মানুষের দেহের যিনি চিকিৎসা করতে পারেন তাকে কি বলা হয়? ডাক্তার। আমরা কি রসুলুল্লাহর ডাক্তার মনে করি না? তাহলে এখানেও তো আমরা পরিচিতিতে রসুলের পরিচয় আমরা ঘাটতিতে আসি, সংকটে আসি, আমরা রসুলকে চিনি না। খালি নামাজের রসুল ছিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নেব কি হয়েছে? কেমনে মারতে আইছে ওরা? কি হরমু? কুপাইয়া দে বেটা, কুপাইয়া দে, মুই আসি না, কুপাইয়া দে। রসুল আমাদের আদর্শ? এই যে কুপাকুপি করতেছেন, এতে কি রসুল আমাদের আদর্শ? তাই নামাজের মধ্যে কার আদর্শের কথা বললেন? আবার কথা বোঝেননি আপনারা? রসুলুল্লাহ কি শুধু মসজিদের মধ্যেই শুয়ে থাকেন আর নামাজের রক্ত হলে পাগড়ি মাথায় দিয়ে বড় জুব্বা গায়ে দিয়ে? আল্লাহ, আমরা তো এই রসুলকেই পছন্দ করি। আপনারা রসুলকে পছন্দ করলে আমি তো সেই রসুলকে পছন্দ করি যেই রসুলকে বদরের না ওহুদের ময়দানে ইবনু কাম্মিয়া তলোয়ারের আঘাত করে ফানকাসারাত রাবাইয়াতুহু, রসুলের 4টা মাড়ির দাঁত আঘাতে ভেঙে গিয়েছিল, রসুল রক্তাক্ত হয়ে পড়ে গিয়েছিলেন একটা গর্তের মধ্যে। আমি তো সেই রসুলকে আমার আদর্শ মনে করি। কষ্ট পাচ্ছেন? কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল, আপনি পৃথিবীর মানুষের কাছে আপনার পরিচয় তুলে ধরুন। আপনি মানুষের সকল সমস্যার সমাধান করার জন্য আমার পক্ষ থেকে আপনি রাষ্ট্রদূত, আপনি অ্যাম্বাসিডার, আপনি মেসেঞ্জার। এই কথাটা সবার কাছে বলুন। এতে যদি কেউ আপনার কথা মানে তার লাভ, না মানলে জাহান্নামী। সুবহানাল্লাহ। না মানলে চলুন টুকটাক দুই একটা কথা শুনে আসি। আমি একবার চাপাই নবাবগঞ্জে মাহফিল করতে গেলাম। চাপাইতে, কোথায়? চাপাই নবাবগঞ্জ, রাজশাহীর পরে। মাহফিল করতে গিয়ে আমি চাপাইতে বাসে নেমেছি, ট্রেনে গিয়েছি রাজশাহী পর্যন্ত, ওখান থেকে বাসে উঠে চাপাইতে নেমেছি। তো যাদের সাথে আমি মাহফিল করার জন্য যোগাযোগ করে গেছি, যারা আমাকে নিয়ে গেছেন, তারা বললেন যে হুজুর আপনাকে নেওয়ার জন্য বাস স্ট্যান্ড আমাদের লোক আছে, আপনি নামলেই দেখবেন আপনাকে কেউ না কেউ গ্রহণ করতেছে। তো আমি যথারীতি বাস থেকে নামলাম। নামার পরে দেখি অল্প বয়সী একজন লোক, সে আমাকে সালাম দিয়ে বলল যে মনিরুজ্জামান, আপনি খুলনা? ওনারা খকে উচ্চারণ করে কয়ের মতো, খুলনা। তা বলল জি আমি মনিরুজ্জামান, খুলনা। আচ্ছা নামার সাথে, আচ্ছা। তাদের ভাষার সাথে কিছু আমাদের একটু সুবিধা অসুবিধা আছে আর কি, কিন্তু আমি রাজশাহীর ভাষা বুঝি, কারণ আমি রাজশাহীতে 1988 সালে সফর করেছি। তখন প্রায় মাসখানেক ওখানে ছিলাম বিভিন্ন প্রয়োজনে, তো সে কারণে আমি রাজশাহীর ভাষার সাথে মোটামুটি পরিচিত। যাই হোক, তো মাগরিবের সলাত রক্ত হয়ে গেল, আজান হয়ে গেলে উনি আমাকে সাথে করে নিয়ে মসজিদে ঢুকলেন। সলাত আদায় করলাম। সলাত আদায় করে উনি হলেন স্থানীয় একটা ডাক্তার আর কি, চিকিৎসক। তো ওনার চেম্বারে গিয়ে বসছি। তো আমি যেহেতু ক্লান্ত, আমি ওই এক পাশে কোনায় চেয়ারে এরকম করে বসে আছি। ডাক্তার সাহেবের দোকানে 3 জন মুরব্বী এসে বসে আলোচনা শুরু করেছেন। আলোচনার বিষয়বস্তু হলো
রসুলের যুগে নাকি সাহাবীরা মধু আর খেজুর খেয়ে সব রোগ সেরে ফেলতো। কারো কোনো রোগ হইলে খেজুর খাইতো আর মধু খাইতো, রসুল খেতে বলতেন, রোগ সেরে যাইতো। এ কথা পাগলেও বিশ্বাস করায়, নিজেরা বলা বলি করতেছে। আর বলতেছে তাই বলো, তাই যদি হতো তাহলে এই ডাক্তারের এত ওষুধ খাবে কারা? তাহলে তো ডাক্তার, আমাদের ডাক্তার মধু আর খেজুর রাখতো। এই নিয়ে মোটামুটি উনরা তিনজনে খুব কথা বুঝতেছেন তো। আর ডাক্তার কিন্তু চুপচাপ শুনতেছে, আর আমি ওই কথা বুঝেছেন তো, আওয়াজ যায় পেছনে যায় যায়, তাহলে শুনতে থাকেন, লাইট আসুক। তো এইবার আমি চিন্তা করতেছি যে আমি কোনো কথা বলবো না, আমি তো মুসাফির, দেখি ডাক্তার সাহেব কিছু বলে নাকি। এইবার ডাক্তার সাহেব বলতেছে আপনাদের কথা শেষ কহ। এবার বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম খেজুর আর মধু দিয়ে যে চিকিৎসা করে তারা সুস্থ হতেন, এ কথাটা হাদিসে আছে। কে বলতেছে? ডাক্তার। তো আমি চিন্তা করলাম তাই তো ডাক্তার লেখাপড়া জানা, ডাক্তার খালি ইংরেজি জানে না। এইবার ডাক্তার বলতেছে যে রসুলের হাদিসে আছে যে সাহাবায়ে কেরাম অসুস্থ হলে মধু খেতেন, খেজুর খেতেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চিকিৎসার পরামর্শ দিলে তারা সুস্থ হয়ে যেতেন। বললে এবার এক মুরব্বী বলতেছে আমার বুঝি আসে না, কিভাবে মধু আর খেজুর খাইলে সুস্থ, আমার বুঝি আসে না। তো ডাক্তার বলতেছে রসুলের সাহাবীরা কি আপনাদের মতো সিগারেট আর বিড়ি খাইতো নাকি? তারা কি গাঁজা খাইতো নাকি? তারা কি গাঁজা খাইতো নাকি? এই যে আপনারা এক একজনে হোটেলে বসে এই পেঁয়াজু বেগুনি খাইয়ে গ্যাস পেটের মধ্যে ভরিয়ে তারপরে রাত্রে যে বাসায় ঘুমান, রসুলের সাহাবীরা কি এরকম খাইয়ে পেট ভরতো? রসুলের সাহাবীদের খাদ্য খাবারের যে নিয়ম ছিল, তারা সেই নিয়ম মানার পরে তাদের টুকটাক টুকটাক যে অসুস্থতা তো মধু আর খেজুরে সেরে যেত। আপনাকে মতো এই যে খুব খানেওয়ালা যারা খাইতে খাইতে একদম পেট ভরে রোগের সব ডিব্বা আপনাদের মধ্যে, আপনাদের এই সব ওষুধ খাওয়াইলেও রোগ সারবে না। তা আমি দেখলাম যে ডাক্তার তো না, খালি ডাক্তার না, আপনারা কি ওর কথা বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরাম যুদ্ধে যেতেন কিনা? যুদ্ধে গেলে তলোয়ারের আঘাতে দেহ কাটতো কিনা? রক্ত পড়তো কিনা? রসুল তার এই সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে কিভাবে চিকিৎসা দিতেন কখনো পড়ে দেখেছেন? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানার খেজুরের পাতা দিয়ে যে পাটি বুনতো, পাটি একসময় ছিল না আমাদের দেশে, ওই পাটিগুলো যেগুলো আর ব্যবহার করা যায় না, সেগুলিকে ভালো করে ধুইয়ে শুকিয়ে এরপরে পুড়ায়ে ছাই বানায় বস্তায় ভরে তারপরে জিহাদের ময়দানে নিয়ে যেতেন। ওগুলো কেটে গেলে অ্যান্টিসেপটিক পাউডার হিসেবে, ওই যে আপনারা নেভানল পাউডার দেন না, ওর মধ্যে কিচ্ছু নাই, যা আছে এক চিমটি খেজুরের পাতার পোড়ানো ছাইয়ের মধ্যে। রসুল তার সাহাবীদেরকে গোড়া দিয়ে কাপড় দিয়ে বেঁধে দিতে বলতেন, দেখা যেত 3 থেকে 4 দিনের মধ্যে তাদের ক্ষত শুকিয়ে যেত। রসুল কি চিকিৎসক ছিলেন? রসুলের যুগে কেউ যদি গ্যাসের ব্যথায় পেটের মধ্যে গ্যাস অনুভব করতেন, রাসূলুল্লাহ তাদেরকে মেথি রাতের বেলায় ভিজিয়ে সকালবেলায় মেথির পানি সহ মেথি চিবিয়ে গিলে খাওয়ার পরামর্শ দিতেন। রসুলের যুগে মেথি উৎপাদন হতো মদিনায়। কোথায়? মদিনায়। মেথি আপনারা চেনেন তো? মগো মাতারিরা কি হয় এই দেখেন দেই, না হইলের তৈলের লগে ভিজাইয়া এরপরে এই তৈল মাথায় দেখাতে কি হয়, চুলের গোড়া বসে টাইট হয়, টাইট হয়। আরে না মনু, এর সে ভালো উপকার হইলে রাতের বেলা ভিজাইয়া রাখবেন না কদ্দুর, এরপর বেন্ডাল উডিয়া প্রথম দিন খাইবেন, একসের বমি আইবে, বমি আইবে, নাক চাপতে ধরে গিললে নেবেন। দ্বিতীয় দিন একটু বমি কম আইবে, তৃতীয় দিন আরো একটু কম আইবে, চতুর্থ দিনে আর কোনো অসুবিধাই হইবে না, ওই বিড়ির গন্ধের নাহান একসের অ্যাডজাস্ট হয়ে যাইবে। কষ্ট পাইলেন? তাহলে গ্যাসের ট্যাবলেট কিনা লাগবে না, স্যাকলো
আরো কি কি জানো আছে, ওই যে লোসেকটিল, ইডা উডা কত হবে, যে আবার ডাক্তারের লোক আছে তো এখানে। আপনারা কি কিনবেন? 20 টাকার মেথি কিনে নিয়ে যাবেন, বাড়িতে ভিজায় খাবেন, গ্যাসের গোষ্ঠী শেষ। আপনারা আমার কথা বোঝেন কিছু? আমরা কি আসলে রসুলকে একজন চিকিৎসক হিসেবে চিনি? না। রসুলকে যদি চিকিৎসক হিসেবে চিনতাম, তাহলে রসুলুল্লাহ যেভাবে আমাদেরকে খাবার গ্রহণ করতে বলেছেন সুস্থ থাকার জন্য, আজকে তো আমরা ডাক্তারদেরকে পীরের চেয়ে বেশি মানি। ডাক্তার বলতেছে এক রুগীরে, শোনেন এই যে ওষুধ দিছি না, এইটা খাবেন হলো রাতের বেলায় খাওয়ার পরে, আর এই পরে টেনে খাবেন সকালবেলায় ভাত খাওয়ার পরে। এখন রুগী বলতেছে যে স্যার একটা কথা বলবো। কে বলেন? ওষুধই কিভাবে বুঝবে যে আমি রাতি খাইছি না দিনই খাইছি? কথা বুঝেছেন তো? ডাক্তার বলছে আপনি বেশি কথা বলবেন না, আমি যা বলছি তাই করবেন। কয় না স্যার আমি একটু বুঝাই দেন না, আমি যদি দিনের বেলায় খাতা দেহ কি করে বুঝবে যে দিনে খাইছি না রাতে খাইছি? কথা কিছু বোঝেন আপনারা? রাসূলুল্লাহ বলেছেন তুমি খাবার খাবে ততক্ষণ যখন তোমার খোদার চাহিদা আরো থাকবে, তখন খাবার বন্ধ করে দেবে। রাসূলুল্লাহ বলেছেন একজন মানুষকে বেঁচে থাকার জন্য প্রতি ওয়াক্তে, তার মানে দিনের বেলায় 2 বার কয়েক লুকমা খাবার যথেষ্ট। ইনহিয়া ইল্লা লুকাইমাতুন ইউকিমনা সুলবাহু। রাসূলুল্লাহ বলেছেন কয়েক লুকমা খাবার তোমার জীবনে দেহের জন্য প্রয়োজন, যা তোমার মেরুদণ্ডকে খাড়া করে রাখবে। অতিরিক্ত খাবার তোমার দেহকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। হাদিসের ভাষাটা কত সুন্দর। ইনহিয়া ইল্লা লুকাইমাত, লুকমাতুন শব্দের ইসমে তাসগীর। যারা আজিজুন নুহাত কিতাব পড়েছেন, ইসমে তাসগীর আব্দুল্লাহ, ওবায়দুল্লাহ, আব্দুন ওবায়দুন, লুকমাতুন লুকাইমাতুন, ছোট ছোট কয়েক লোকমা খাবার একজন মানুষের দেহের মেরুদণ্ড খাড়া করে রাখার জন্য। অতিরিক্ত খাবার খাইলে মেরুদণ্ড খাড়ার পরিবর্তে যারা খাদ্য খাবার কম খায় তাদের মাজা সোজা, না যারা বেশি খায় তারা আপনারা চেয়ারে বসে যারা নামাজ পড়ে, বর্তমানে মসজিদে যারা চেয়ারম্যান, এরা কি পাতলা ফুতলা না মোটা? ঘটনা কি টের পাইছেন আপনারা? আমরা কি রসুলকে নিজের দেহের চিকিৎসক হিসেবে চিনি? না। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু والأرض يحيي ويميت। সেই আল্লাহর রাসূল আমি, যিনি আসমানের রাজত্ব করেন রাজা, যিনি জমিনেরও রাজা, যিনি মানুষের জীবন দান করেন, মানুষের মরণ দান করেন, আমি তার পক্ষ থেকে তোমাদের কাছে রাসূল হিসেবে এসেছি। আমরা কি রসুলকে মহাকাশ বিজ্ঞানী মনে করি? না। আমরা মহাকাশ বিজ্ঞানীদের নামের তালিকায় কোপারনিকাস, গ্যালিলিও, এরকম কিছু লোক আছে। বিশেষ করে কোপারনিকাসকে আমরা মহাকাশ বিজ্ঞানের জনক বলে মনে করতে চাই আর কি। তা আমি বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মহাকাশ বিজ্ঞানীদের জনক, এ কথা তো আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, আমরা তো কখনো সেটার দিকে তাকাই নাই। কথা বুঝতে পাচ্ছেন তো? সুতরাং আপনাদেরকে নিয়ে যাই, মহাকাশ বিজ্ঞানী যারা, বিজ্ঞানের আকাশ বিজ্ঞানী, অ্যাস্ট্রোলজার বা জ্যোতির্বিজ্ঞানী যারা, যাদের বইপত্র আমরা পড়ি, যাদের নাম পড়ি, এরা কি কেউ আকাশে উঠে দেখিছে নাকি যে কোনটা তারা কেমন, এটার রং কেমন দেখিছে নাকি কেউ? কি করে বলিছে তারা?
অনুমান করে। এই অনুমানটারে পরে বলিছে কি গবেষণা। কি আর গবেষণা? তুই কি ওখানে গেছো? না। একটু টেলিস্কোপ তো সেদিন বের হয়েছে, 1200 খ্রিস্টাব্দের দিকে টেলিস্কোপের প্রথম আবিষ্কার হয়। এইটা দিয়ে চোখে দিয়ে আকাশের দিক তাকায় দেখে, হ্যাঁ এই তো কেমন যেন নড়ে। কষ্ট পাচ্ছেন না? এদেরকে আমরা কি বলেছি? মহাকাশ বিজ্ঞানী। আল্লাহ তাআলা তার রসুলকে আকাশে বোরাকে করে গোটা আকাশ ঘুরায় ঘুরায় দেখালেন। তিনি আকাশ বিজ্ঞানী না, তিনি জ্যোতির্বিজ্ঞানী না আমাদের কাছে। কষ্ট হলো? সূরাত বনী ইসরাঈল 17 নম্বর সূরা, আয়াত 1, শেষের 2টা অংশ। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আমার বান্দা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মহাকাশ সহ আমি যত যা সৃষ্টি করেছি সব নিদর্শনগুলি দেখাবো। লিনুরিয়াহু জমা মুতাকাল্লিমের সিগা, হু জমিরে মানসুবে মুত্তাসিল। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার যত নিদর্শন আছে আমি সব নিদর্শন আমার নবীকে দেখাবো বলে বোরাকে করে আসমান ভ্রমণ করালাম। আকাশ বিজ্ঞানীকে না, তিনি কিছু জানেন না। পৃথিবী থেকে বের হয়ে অন্য কোন গ্রহে যেতে গেলে পৃথিবী থেকে বের হওয়ার একটা গতি লাগে। এটাকে বাংলায় বলে মুক্ত গতি, ইংরেজিতে বলে এসকেপ ভেলোসিটি। একটু পড়াটা কঠিন হচ্ছে, আপনারা কষ্ট নেবেন না। পৃথিবী থেকে বের হয়ে যেতে গেলে সেকেন্ডে 11 কিলোমিটার বেগে দৌড়াতে হবে, যে কোনো বাহন সেকেন্ডে। তাহলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি, গ্রাভিটেশন, আল কুওয়াতুল জাযিবিয়া ভেদ করে অন্য কোথাও যাওয়া যাবে যদি সেকেন্ডে 11 কিলোমিটার বেগে যায়। আপনারা একটু আমারে বলবেন তো, রাসূলুল্লাহ কি পৃথিবী থেকে বের হয়ে আকাশে যেতে পেরেছিলেন? তাহলে তিনি এই গতি ভেদ করতে পেরেছিলেন কিনা? তাহলে সেই মুক্তি গতির জনক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে এরকম করে আরো কিছু কথা বলতে পারবো, কিন্তু আপনাদের কাছে এটা কঠিন হবে। এই কঠিন কথাটাকে আমি আপনাদের কাছে সহজ করে দেওয়ার জন্য বলতেছি। আজকে কিন্তু আমরা রসুলের পরিচিতির সংকটে ভুগতেছি। আমরা রসুলকে ঠিক মতো চিনি না, তাই রসুলুল্লাহ সমাধান দিতে পারেন, তারপরেও রসুলকে বাদ দিয়ে আমরা অন্য মানুষের কাছে সমাধানের জন্য দৌড়াচ্ছি। কথা বোঝেন নাই? ছোট্ট করে একটা কথা বলতে চাইছি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হয়ে পড়লেন, তার চোখ উঠল। চোখ ছোটবেলায় তাকে নিয়ে যাওয়া হলো একজন ডক্টরের কাছে। ডাক্তার ছিল আবার ইহুদি। তো সে ডাক্তার লক্ষণ টক্ষণ দেখে বলল, এই ছেলের রোগের চিকিৎসা করার ক্ষমতা আমার নেই। কা বললো কেন? কয় এই ছেলের মুখের থুতু চোখে লাগায় দিলে এর চোখ ভালো হয়ে যাবে। এ নিজেই ডাক্তার। আস্তে কন সুবহানাল্লাহ। হ্যাঁ, মেলা জোরে হয়ে গেল না, আরো একবার আস্তে কন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই জন্য আজকে বলতে চাইছি আমরা রসুলকে চিনি না, যে কারণে আজকে এখানে ওখানে আমরা দৌড়াচ্ছি সমাধানের জন্য, কিন্তু সমাধান পাবো কি? উল্টে জায়গা জমি দখল হয়ে যাচ্ছে। কষ্ট পাচ্ছেন না তো? চলুন এইবার আর একটা অধ্যায়। এবার রসুল আসলেন কেন, এটা জানা দরকার আছে নাকি? তিনি তো আইছিলেন, এসে চলে গেছেন, সমস্যা কি? না, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন তিনি কেন রসুলকে আমাদের কাছে পাঠিয়েছিলেন। আমি ছোট্ট করে আস্তে আস্তে বলি, আপনাদের কষ্ট হবে না তো? চলুন আগাই।
আল্লাহ তাআলা তার রসুলকে কেন পাঠালেন? আপনারা সবাই একটু প্রশ্নটা আমার কাছে করেন তো। মুরব্বীরা মোটে কথা বলে না, কারণ মুরব্বীকে লাগবে না। সবাই আর একবার বলেন, কেন পাঠালেন? আপনারা প্রশ্ন করলে আমি যেহেতু একজন ক্ষুদ্র শিক্ষক, উত্তরটা দিয়ে আমার দায়িত্ব না? এই উত্তরটা পাওয়ার আগে প্রশ্ন আপনারা একজনে করলেও হতো, সবাই দিয়ে করালাম যেন আপনারা সবাই সচেতন হন। আল্লাহ তাআলা কোরআনে রসুলকে কেন পাঠালেন তার উত্তরটা এই কোরআনের মধ্যে দিয়েছেন। সূরাত ইব্রাহিম 14 নম্বর সূরা, আয়াত নম্বর 1। সূরাত ইব্রাহিম, সূরা নম্বর 14, সূরা নম্বর, আয়াত নম্বর 1। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আলিফ লাম রা, আলিফ লাম রা কয়টা অক্ষর? কিতাবুন একটি কিতাব, আনজালনাহু ইলাইকা ও রাসূল এই কিতাবটি আমি আপনার কাছে নাজিল করেছি। কিতাবটা আমি আপনার কাছে নাজিল করেছি। নাজিল মানে উপর থেকে নিচেই নামানো, উপর থেকে নিচেই নামানো। কেন নাজিল করেছি? লিতুখরিজান নাস, আপনি মানুষদেরকে টেনে টেনে বের করবেন, মিনাজ যুলুমাতি, যারা অন্ধকারের মধ্যে হাবুডুবু খাচ্ছে তাদেরকে টেনে বের করে ইলান নূর, আলোর কাছে নিয়ে আসবেন। রাসূলুল্লাহকে আল্লাহ পৃথিবীতে যে দায়িত্বটা দিয়ে পাঠালেন তা হলো যারা অন্ধকারে আছে তাদেরকে অন্ধকারের মধ্যে থাকা অবস্থায় ধরবেন, ধরে এবার টেনে বের করবেন। আখরাজা ইউখরিজু ইখরাজান, বাবে ফাল থেকে এটা মুতাআদ্দি, আর একজনকে টেনে বের করে আনা, বের হতে চায় না। হ্যাঁ কি হরতে হইবে কান দেহি, পরে ধৈর্য টান্যা খেচ্চা কোথায় এনে দাঁড় করাতে হবে? ইলান নূর, আলোয়। তাহলে যারা অন্ধকারে আছে তাদেরকে ধরে টেনে হিসড়ে এনে দাঁড় করাতে হবে কোথায়? আলোয়। এ দায়িত্বটা আল্লাহ কাকে দিয়েছেন? রাসূলুল্লাহকে। এইবার আপনাদের মাথায় দুইটা প্রশ্ন, প্রশ্নটা আমি করি, আমরা কি অন্ধকারে আছি না আলোয় আছি? অন্ধকারে। পাগল, এই যে আলো জ্বলতেছে। এইবার আবার সকালবেলা বেন্যালে যখন ওই পাশ দেয়া কি উঠবে? সূর্য উঠবে, তখন তো আলো আর আলো, তাহলে আমরা অন্ধকারে কই? দেখছেন কি বলতে আছে, কি কয়, হেই আলো আর এই আলো এক না। কথা সঠিক। আমি কি আপনাদের বলবো যে আসলে আলো আর অন্ধকার যেটা আল্লাহ কোরআনে বোঝাতে চেয়েছেন, আমি ছোট্ট দুইটা বাক্যে বলবো, আপনাদের পড়া কি মুখস্থ হবে? খাতা কলম তো আনেন নাই, তাহলে এই জায়গাটু পড়ায় মুখস্থ করে দিলি কষ্ট হবে না তো? এই খেসুড়ি টেসুড়ি আছে নাকি? না মানে বলতেছিলাম যে আপনাদের পড়াইলে তো একটু কষ্ট হবে, খাওয়ার ব্যবস্থা থাকলে খাওয়াই দিলে কষ্টটা আর কি একটু না। ওই ছোটোবেলায়
আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, আপনাদের খেয়াল থাকার কথা, সেই ৭৬-৭৭ সালে স্কুলে যেতে না চাইলে আম্মা বলতেন, এই আজকে কিন্তু স্কুলে ঘাসের দুধ খাইতে দেবে, ঘাসের দুধ। তো ঘাসের দুধের লোভে মাঝে মধ্যে স্কুলে যেতাম। এরপরে ছাতু দেবে, ছাতু মনে আছে নাকি? এই খাবারের লোভে কিন্তু ছাত্ররা স্কুলে যাইতো। আমরাও কিন্তু ওই খিচুড়ির প্যাকেট ট্যাকেটের জন্য কিন্তু মাহফিলে আসি না। কথা বুঝেছেন তো? এটা গল্প না বললেই হয় না, আপনারা মুরব্বী মানুষ। ওই একটা ছেলে একটা মেয়ের সাথে একটু আর কি বন্ধুত্ব, বুঝতে পারছেন তো? তো বন্ধুত্ব মানে ধুলো, মানে উল্টো পাল্টা না, বিয়াই করবে। তো সেজন্য ওই মেয়েটারে নিয়ে একটু যায় বান্ডেরিয়া, যাই একটু ফুচকা খাওয়ায়, একটু আইসক্রিম খাওয়ায়, একটু ইডা উডা কিনা দেয়। আর বলে, মেয়েটা বলে এটা হইবে না, আরও লাগবে। ছেলেটা বলে কি, বিয়ের পরে আরও কিনে দেবো। তো টেনশন করে, যখন বিয়ে হইবে না, এখন তো দিতে পারি না, সব বোঝেন মানুষ কী কইবে। বিয়ার পরে সের মন জাল হগলি দিম। এখন তো বিয়ে হয়েছে, বিবাহের পরে স্ত্রী হিসেবে ঘরে নিয়ে আসছে। এইবার এখন স্ত্রী বলতেছে যে, কিরে তুমি তো সে আগের লোক না। কেন? তুমি আগে আমার একটু ঘুরতে নেওয়া যাইতে, এরপরে ফুচকা খাওয়াইতে, আইসক্রিম খাওয়াইতে, আরও কত কিছু কিনা দে, এখন তো কিছুই দাও না, ঘটনাটা কি? বুঝতে পারছেন তো? তখন বেচারা উত্তর দিচ্ছে, তুমি কি পাগল নাকি? কেন পাগল মানে? এই বড়শিতে মাছ ধরার জন্য আদার দেয়, টোপ দেয়, মাছ ধরা হইয়া গেলে ঠিলার মধ্যে রাখা, ওর মধ্যে কে খাইতে দেয়? কথা কি বুঝতে পারছেন আপনারা? মাছ বড়শিতে আদার দেয় কখন? ধরার জন্য। মাছ যখন ধরা হয়ে যায়, ওই মাছ ধরে ঠিলের মধ্যে রেখে ওর ভিতরে কেউ খাইতে দেয়? কেন? ধরা হয়ে গেছে। এই তো মুরব্বীর কথাই, মুরব্বী না, একদম অরিজিনাল। ধরা হইয়া গেছে, এখন আর কে আদার দেয়? এখন স্ত্রী কয়, ও তুমি বোঝো না, আমি তো তোমার এখন ধরে ঘরে ঢুকাইছি, এখন ফুচকা খাওয়াবো কে? এখন তোমার আইসক্রিম খাওয়াবো কে? তোমার তো ধরা হয়ে গেছে। আপনারা কি কিছু বুঝতে পারিছেন নাকি? আপনাকে কিন্তু ধরা হয়ে গেছে, এই জন্য আজকে আর খাবার দেওয়া হবে না। আমি আপনাদেরকে আলো আর অন্ধকারের কথা পড়াচ্ছিলাম। আপনারা ভাবেন না যে হুজুর আবার ওই বর্ষিদে ধরছে মগো। গল্প কি বলেছি মনে থাকবে না তো? বর্ষিদে মাছ ধরা হয়ে গেলে পাত্রের মধ্যে রেখে কেউ, অন্ধকার আর আলোর কথা বলতে গিয়ে আমার টুকটাক যা পড়াশোনা করার সুযোগ হয়েছে, কোরআন, হাদিস, তাফসির, তার সারাংশ দুইটা বাক্য। আল্লাহ এবং তার রসুলের পছন্দনীয় নিয়ম এবং বিধান আলো, ডান হাত আলো। আল্লাহ এবং তার রসুল পছন্দ করেন না এমন কাজ কাম, সবাই বলবেন। আল্লাহ এবং তার রাসূলের অপছন্দনীয় নিয়ম আর আইন, আস্তে কর, সবার বলা দরকার নেই, বলেন। অন্ধকার। আল্লাহ এবং তার রসুলের পছন্দনীয় নিয়ম আর বিধান আলো, জোরে বলেন আলো। আল্লাহ এবং তার রসুলের অপছন্দনীয় নিয়ম আর বিধান অন্ধকার। কষ্ট পান নেই তো? এইবার আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা আসলে অন্ধকারে আছি কি না। প্রথম, আমার ব্যক্তি জীবনে আমি অন্ধকারে আছি। আমার চারিত্রিক জীবনে আমি চারিত্রিক অন্ধকারে আছি। আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার পরিবার পারিবারিক আইন কানুনে অন্ধকারে আছে। আমি যে সমাজে বেড়ে উঠেছি, ওই সমাজটা অন্ধকারের সমাজ। আমার চারিপাশে যারা রাজনীতি করে, তারা অন্ধকারের রাজনীতি করে। আমার চারিপাশে যারা অর্থনীতি, পয়সা কড়ি লেনদেন করে, ব্যবসা বাণিজ্য করে, তারা
অর্থনৈতিক অন্ধকারে আছে। যারা কৃষি কাবারে আছে, জায়গা জমির লেনদেনে ব্যবসা বাণিজ্য আছে, জায়গা জমি নিয়ে তারা অন্ধকারে আছে। কেন? আমরা রসুলের পছন্দ করা নিয়ম কানুন দিয়ে জায়গা জমির লেনদেন, কৃষি খামার, ব্যবসা বাণিজ্য, রাজনীতি করি। কষ্ট পাচ্ছেন না তো? আমাদের ব্যবসায়ী মহল যারা বাংলাদেশে ব্যবসা করে, বড় বড় ব্যবসায়ী যারা সিন্ডিকেট তৈরি করে জনগণের পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছে, নিজেরা পাহাড় গড়তেছে, তারা বলেন 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 অন্ধকারে আছে। আমাদের যে আদালতগুলি চলে, বিচারালয় চলে, এই বিচারালয়গুলি, আদালতগুলি, বিচারকরা, সেরেস্তেদার, পেশকার যারা আছে সব, যারা মন্ত্রণালয় চালায় তারা আছে অন্ধকারে, যারা মন্ত্রী তারাও আছে, যারা প্রধানমন্ত্রী তারাও আছে। কেন? তারা আল্লাহ এবং তার রসুলের পছন্দনীয় নিয়মে বিধানে তারা বিচার করে না, তারা দেশ চালায় না, তারা আইন প্রণয়ন করে না, যে কারণে তারা আছে। কষ্ট পাইলেন? আপনারা অন্ধকার আর আলো বুঝতে পেরেছেন কিনা? এইবার হলো মজার কথা। মজার কথাটা কি? যারা অন্ধকারে বেড়ে উঠেছে, যারা অন্ধকারে জন্মগ্রহণ করেছে, তাদেরকে আপনি শত চেষ্টা করেও আলোর পথে আনতে পারবেন না। যদি এনেও বসেন তাহলে দুইটা সাইডে চড় কিল গুতা খাওয়া আপনার লাগবেই। কেন? আমরা ছোটবেলা থেকে যে সমস্ত অন্ধকারের নিয়ম, অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের অপছন্দনীয় নিয়ম শিখেছি, তার কাছ থেকে, পরিবারের কাছ থেকে, সমাজের লোকের কাছ থেকে, নিজে মনে মনে কিছু আল্লাহ এবং আল্লাহ রসুলের অপছন্দনীয় বিধান নিজের মধ্যে তৈরি করেছি। এইগুলো ছেড়ে দিয়ে আল্লাহ এবং তার রসুলের আলোকিত পথ মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব না। যে কারণে আমরা বোঝার পরেও নিজেদের ওই অন্ধকার ছেড়ে আলোর পথে আসতে পারি না। তাই আল্লাহ তাআলা রসুলকে বললেন, তোমার জন্য আমি মানুষের রব আল্লাহ, এই কাজ তোমার জন্য আমি ফরজ করেছি। কোথায় লেখা? ওই সূরাত ইব্রাহিমের প্রথম আয়াতে, বিইযনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। বিইজনি রাব্বিহিম, ইজনুন মানে অনুমতি, এখানে তাফসিরে অর্থ হলো আদেশ। রব্বিহিম, ওই মানুষের যিনি রব, তিনি মানুষকে সৃষ্টি করেছেন ভালোবেসে। মানুষেরা অন্ধকারে হাবুডুবু খেয়ে জাহান্নামী হোক, এটা তিনি চান না। তাই তোমাকে দায়িত্ব দিয়েছেন ফরজ হিসেবে, অবশ্যই তুমি অন্ধকারের মানুষদেরকে টেনে টেনে এনে আলোর পথে দাঁড় করিয়ে দেবে। আর এই আলোর পথ হলো জান্নাতে যাওয়ার পথ। আলোর পথ হলো জান্নাতের পথ। কিন্তু আপনারা আজকে আমাকে বলবেন, আমরা যদি জানতে পারি এটা অন্ধকার, আমরা কি সেটা ছেড়ে দিতে পারবো? 100 ভাগ না, 100 ভাগ না। উদাহরণ দিতে চাই, রাগ করবেন না, আমি যেহেতু রসুলের জীবনী পড়তেছি, আমি কিন্তু প্রথমে একটা আয়াত তেলাওয়াত করেছি, সেটা কিন্তু এখনো বলিনি। সূরাতুল ইনশিরাহ, কোরআনের 94 নম্বর সূরার 4 নম্বর আয়াত, ওয়ারাফা'না লাকা যিকরাক। এই আয়াতটা কেন তেলাওয়াত করেছি সেইটা একটু পরে বলবো। আমরা মূলত অন্ধকারের ব্যাপারে কিছু কথা শুনতে চাইব।
একটা ছোট্ট উদাহরণ দেই, আপনাদের পরিষ্কার হবে। কাপড় পরিধান করার ক্ষেত্রে পুরুষের জন্য নাভি সহ হাঁটু ঢেকে কাপড় পরা আলো। কেন? এটা আল্লাহ এবং তার রসুলের পছন্দনীয় নিয়ম। আপনি যদি হাঁটুর উপরে কাপড় তুলে মালকাসা দেন, এটা আলো না অন্ধকার? আপনি যদি নাভি ছেড়ে দিয়ে 2-3 আঙ্গুল নিচে কাপড় পরেন, এটা আলো না অন্ধকার? এখন একটা লোক ছোটবেলা থেকেই নাভির নিচে কাপড় পরে, কি করে? এখন এই লোকটারে পারলে আপনি বললেন না নাভির উপরে কাপড় পরান দি দেখি। বলেন, একটু বলেন আপনারা। আমার একজন পরিচিত লোক আমার এলাকায়, বয়সে আমার থেকে 18-19 বছরের বড় হবেন। আমি যখন থেকে বুঝি আর ওনাকে দেখি, আমাদের ওই পাড়ায় বা এলাকায় চলাচল করার সময় আমি কখনো তাকে জুমার নামাজ পড়তে আর বাজারে যাওয়া ছাড়া আমি কখনো তাকে নাভি ঢাকা দেখি নাই। তিনি এখনো বেঁচে আছেন। এই লোকটা 2014 সালে হজ করতে যাবেন। আমি স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে আমার গ্রামের বাড়িতে আসতেছি, পথে ওনার সাথে দেখা। তো আমারে বলতেছে, তুমি কি আজকে বাড়ি থাকবা? বলে হ্যাঁ বাড়ি আছি। কথা বাড়ি যাও, আমি আসতেছি। তুমি কতগুলো গরু নিয়ে যাচ্ছেন মাঠের দিকে, তা আমার বাড়িটাও মাঠের দিকে। তো আমি বাড়ির ভেতরে মোটরসাইকেল রেখে রাস্তার সামনে এসে দাঁড়িয়েছি, ইতোমধ্যে উনি গরু নিয়ে যাচ্ছেন। তাই আমি বলতেছি, কি যেন বলতে চাইছিলেন? তা বলতেছে, আমি তো হজ করার নিয়াত করেছি, তুমি কিন্তু দোয়া করবা, তুমি আমার গোষ্ঠীর লোক, তুমি বড় আলেম। তা বলছে, হ্যাঁ ঠিক আছে, দোয়া তো করবোই, আপনার জন্য দোয়া করতে, দোয়া কি রেখে দেবো? বুঝলেন, আমি তো কথার রাজা, আর দোয়া করে দোয়া কি রেখে দেবো নাকি? পুরো দিয়ে করে দিলাম যা। তা বলছে, তুমি একা দোয়া করলেই হবে না, ওই আমার দাদিরেও একটু দোয়া করতে বলবা। দাদি মানে বুঝেছেন? আমার স্ত্রীকে, আমার দাদিরও একটু মাঝে দোয়া করতে বলবা। আচ্ছা ঠিক আছে। তো উনি গরু নিয়ে চলে গেছে। আমি বাড়িতে ভেতরে গিয়ে আমার স্ত্রীরা বলতেছি যে এরকম আমার ওই দাদা, সে তো হজে যাওয়ার নিয়াত করেছে, তা তোমার কাছে দোয়া চাইছে। তো আমার স্ত্রী বলতেছে যে দোয়া করতে পারি, একটা শর্ত আছে। বলছি কি? কয় দাদা যেন কাবাগরের সামনে গিয়ে নাভি বের করে তওয়াব করা শুরু না করে। তখন আমি চিন্তা করছি, সর্বনাশ, বিয়ে হয়েছে 96 সালের 8ই মে, আর এটা 2014 সাল। ইতোমধ্যে এই 14 আর 5 19 বছরে সে এই বিষয়টা খেয়ালও করেছে। খালি তো তালি রাস্তায় চলে না, কথা বুঝেছেন তো? আচ্ছা ঠিক আছে। এইবার উনি গরু টরু রেখে বাড়ির সামনে দিয়ে আবার যাচ্ছে, আমি আবার বের হয়েছি। বের হওয়ার পরে আমার বলতেছে, দাদিরে বলিস? হ্যাঁ বলিছি। দাদি কি বলিছে? বলে দাদি যা বলিছে তা বলা যাবে না। না না কও কি হয়েছে? তা আমি বললাম যে ওই দাদি বলিছে একটা শর্ত আছে দোয়া করার। কি? তা আমি বলিছে যে দাদা যেন কাবাগরের সামনে নাভি বের করে দিয়ে যেন তওয়াব করা শুরু না করে। তখনও কিন্তু ওই যে কথা বুঝেছেন তো, ও বেচারা তাড়াতাড়ি আর কি কাপড়, আরে বলে না ভাই, বাড়ি এত চেষ্টা করি তা মানে কি বুঝলেন? আমি চেষ্টা করবো ভাই, তুমি দোয়া করো, ঠিক আছে। উনি হজ করে আসছে 14 সালে। এটা কত সাল? কয় বছর হয়েছে? 11 বছর চলে। 11 বছর চলে, এখনো নামের নিচে কাপড়। তবে একটা সুবিধা হয়েছে, একটা গামছা থাকে গায়ে, গামছা যেই কোনো কায়দায় আমারে দেখে কোনো জায়গায় বা মোটর সাইকেলের আওয়াজ শুনে তাকায়, দেখে না যে আমি কিনা, দেখলে সাথে সাথে গামছাটা দিয়ে আটকায়। বলে কি খবর? ও হয় না। কি বুঝলেন? কি বুঝলেন? লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। হে রাসূল,
আপনাকে আমি এজন্য রসুল বানিয়ে কিতাব দিয়ে পাঠিয়েছি, যারা অন্ধকারে আছে তাদেরকে অন্ধকার থেকে টেনে ধরে আমার আলোকিত পথ জান্নাতের পথে দাঁড় করিয়ে দিবেন। আমার কাপড় 4 আঙ্গুল না 3 আঙ্গুল উপরে উঠাইতে পারি নাই। কেন? অন্ধকারে সে বেড়ে উঠেছে। আপনারা কষ্ট পাচ্ছেন। প্রথম অন্ধকার। তাহলে অন্ধকারের উপরে কিছু কথা বলি, কষ্ট পাবেন না তো? এই অন্ধকার যদি আপনার আমার জীবনে থাকে, আমরা এটা ছেড়ে দিয়ে আলোর পথে আসতে রাজি আছি? প্রথম অন্ধকার হলো আমি সৃষ্টি, আমাকে কেউ না কেউ সৃষ্টি করেছেন। আমি মনিরুজ্জামান, আজকে আমার বয়স 54 বছর 11 মাস 28 দিন, আর 2 দিন পরে আমার বয়স 56 শুরু হবে। 55 বছর পূর্ণ হতে আর 2 দিন বাকি আছে আমার। 56 বছর আগে পৃথিবীতে আমি ছিলাম না, তাহলে নিশ্চয়ই আমাকে কেউ সৃষ্টি করেছেন এবং সুন্দরভাবে সৃষ্টি করেছেন। চামড়া যদিও একটু কালো, আমি তাতে দুঃখিত নই। উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, আমি দুঃখিত নই। আমার চোখ, আমার কান, আমার দাঁত, আমার দেহের গঠন, দেহের মধ্যে চলাচলের যে ফিজিক্যাল স্ট্রেংথ তিনি আমাকে যা দিয়েছেন, আমি অনেক খুশি। কেন বলছি? আমি বুঝতে পেরেছি কেউ না কেউ আমাকে সৃষ্টি করেছেন। সুতরাং সেই স্রষ্টার সাথে আমার সৃষ্টি হিসেবে ফেলে দেন একটা সম্পর্ক তৈরি করা দরকার। আমি কথা কি বুঝাইতে পারছি? একটা ছেলে, বরিশালের একটা ছেলে, সেই ছেলেটা ছোটবেলায় বরিশাল লঞ্চে উঠে কোথা থেকে কোথায় চলে গেছিল, এখন সে হল্যান্ডে থাকে, হল্যান্ড। সেই ছেলেটা সেই দেশে বিয়ে করেছে, তার বাচ্চা হয়েছে, তারপরেও সে বুঝেছে যে আমার মা আছে, বাবা আছে, আমার কোথাও ঘর বাড়ি আছে, আমি হল্যান্ডে আছি, তাতে কি হয়েছে? সে কিন্তু ঠিকই খুঁজে বের করেছে তার মা বাবাকে। মা বাবাকে খুঁজে বের করলেন। 32-33 বছর বয়সে আপনাকে মা বাবার গর্ভে যিনি পাঠিয়েছেন, সেই স্রষ্টাকে আপনি কখনো খুঁজেছেন? তাহলে সেই স্রষ্টার সাথে আমি মনিরুজ্জামান সৃষ্টি, আমার যে সম্পর্ক তৈরি হওয়া দরকার ছিল, সেই সম্পর্ক তৈরি না করে আমি পৃথিবীতে যারা আমার সৃষ্টি করে নাই, যারা আমার চোখ দেয় নাই, নাক দেয় নাই, কান দেয় নাই, খাদ্য দেয় না, পানীয় দেয় না, আমি তাদের সাথে সম্পর্ক করেছি। তাহলে আমরা সেই স্রষ্টার সম্পর্কের ক্ষেত্রে আলোতে আছি না অন্ধকারে আছি? এই অন্ধকার থেকে আপনাকে বের করার জন্যই রসুলের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বুঝতেছেন? এটা ভিক্ষা করার কলমা। মা যেটা ভিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুধের খাই না। এটা হলো সৃষ্টির সাথে স্রষ্টার, বলেন তো এটা কি বলতে চাইছি? সম্পর্ক তৈরি করার বাক্য। তুমি এটা পড়ার পরে বুঝবে যে আমাকে পৃথিবীতে একজন সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। কারণ আমার জন্মের সাথে 1 বছর যোগ করলে এর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার নাম ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, পৃথিবীতে আমার কোনো আলোচনা কোনো জায়গায় হতো না। সুতরাং আমাকে যিনি পাঠিয়েছেন তাকে খুঁজে বের করা, এটা আমার জন্য খুবই জরুরি। এই কাজ আমরা যারা করি নাই, তারা আমরা আলোতে নাকি অন্ধকার? আমি যদি আরবি ভাষা বলি আপনারা কষ্ট পাবেন না তো? এটা হলো আকীদাগত অন্ধকার, এটা হলো আকীদাগত অন্ধকার। কি অন্ধকার? আবার বলেন।
আসতে বলেন। আকীদাগত অন্ধকার হলো স্রষ্টার সাথে সম্পর্ক না করে অন্যান্য সৃষ্টির সাথে সম্পর্ক করা। রাগ করবেন না, আমার তো মাথায় একটু সমস্যা আছে, আপনারা সব বুঝবেন না, কারণ আপনারা তো আমার সাথে চলেন না। দেখেন যে মনিরুজ্জামান স্টেজে আছে, কোরআন হাদিসের কথা বলে, ভালো বলে। আমি আপনাদের সাথে এখনও যেভাবে চলি, আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানেও সেভাবে চলি, আমার পরিবারের সাথেও সেইভাবে চলি। আমি এরকম বাংলা মানুষ। সেদিন এক জায়গায় গিয়েছি, তো আমার একজনে বলতেছে, মনির ভাই এই জামাটা গায়ে না দিলি হয় না, আর একটা জামা। বলছি কেন? কেন আপনারে মানায় না? আমি বলে মানায়। মানাবে না কেন? তলোয়ারের খাপের মধ্যে যদি তলোয়ার না থাকে, তা তলোয়ারের কোনো দাম আছে? তলোয়ার ভালো করে চাকচক করে তারপরে ঘষে ঘষে একদম তলোয়ারের খাপ একটা আপনি নিয়ে ঘাড়ে ঝুলে হেঁটে বেড়াচ্ছেন। লোকজন জিজ্ঞেস করলো, এর মধ্যে তলোয়ার আছে? না। তা খালি কাপ গাড়ে করিস কেন? আরে জামা তো আমারে তলোয়ার বানিয়ে ওর গিলাপ মধ্যে আটকায় রাখছে। গিলাপ খারাপ হোক আর ভালো হোক, তলোয়ারে দাঁড় থাকলি হয়েছে। আপনার কথা বোঝেননি? না, আপনি যত যুক্তি দেন না, ও জামা আপনার পাল্টাতে হবে। আমি খুব স্বাভাবিক চলাফেরা করি যেখানে হোক, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আপনারা আমার সাথে চললে সমস্যা কি জানেন? আমি যেখানে সেখানে মাথা নত করতে পারি না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন, দেখেন তার আকীদা কত মজবুত। হাজরে আসওয়াদ, যা আমরা মক্কায় গেলে কাবা ঘরের মধ্যে সংরক্ষণ করা আছে, বাইরে মুখ বের করা আছে, এখানে চুমা দেওয়ার জন্য পাগল। হাজরে আসওয়াদকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লাঠি দিয়ে খুঁচাচ্ছেন আর বলতেছেন, মা আনতা ইল্লা হাজার, তুমি একটা পাথর ছাড়া আর কিছু, লা তানফাউ ওয়ালা তাদুররু, তুমি কারো উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না, তুমি একটা পাথর ছাড়া আর কিছু নও। রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালাকা ফাক্বালতু ওয়া ইল্লা মা ক্বাব্বালতু, আমি রসুলুল্লাহকে তোমারে চুমা দিতে দেখেছি, তাই আমি তোমারে চুমা দেই। আমি রসুলের চুমা না দিলে আমিও তোমার কোনোদিন চুমাও দিতাম না। আপনারা কি করতেছেন? এইটা হলো বাবা খান জাহান আলীর শালিকের কবর। এইখানে আপনি হাত দিয়ে যা বলবেন আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে। আপনারা দৌড়ে কবরের পরে শালিকের কবর হাত দিয়ে আল্লাহ। ফকির এসে দাঁড়াতে বললো, টাকা দেন, টাকা দেন। কয় কেন? আপনি হিসাব উজরি শালিকির কবরে বুঝে টাকা দেন। আমি তো শালিকির কবর কেন, হিসাবের কবরের দিকেও তাকাবো না। কেন? আমার সম্পর্ক লা ইলাহা। কথা বোঝেন নাকি? আপনারা তো জানেন যে আমি এই রাতের বেলায় মাহফিল করি, আপনাদের এখান থেকে মাহফিল করে চলে যায়। শুধু আপনাদের এখান থেকে না, কোথায়? মঠবাড়িয়া। এখান থেকে তো ওই মাত্র ওই যে মঠবাড়িয়া, ওই না, ওই তো হয়েছে। আপনারা কি আমার কথা বোঝেন? মঠবাড়িয়া থেকে কোথায়? মঠবাড়িয়ার পরে পাথরঘাটা মাহফিল করে আমি রাতের বেলায় একা মোটর সাইকেলে চলি। বলুন তো কেন? আমি কাউকে ভয় পাই না। আমার রব আমার সাথে থাকেন, তার সাথে আমি সম্পর্ক তৈরি করেছি। রাস্তাঘাটে কত জিনিস দেখি, এটা বললে আপনারা ভয় পাবেন, আপনারা ভয় পাবেন। আমার মোটরসাইকেল আলোর সামনে একজন মহিলা দৌড়াচ্ছে, আমার গাড়ির গত স্পিড 110-90 কিলোমিটার বেগে আমার গাড়ি দৌড়াচ্ছে, সামনে একজন মহিলা, সামনে আলোর সামনে বড় মানে শাড়ি পরা, মুখ দেখা যাচ্ছে না, চুল ছেড়ে দেয়, দৌড়াচ্ছে। কি বুঝলেন? কি জিন? ওই যে আমার বাবাজি বুঝতে পারছে, জিন। আমি বুঝেছি, তুমি আসো, কোনো সমস্যা নেই, আমার গাড়ি চলছে, কষ্ট নেবেন না। এরকম ঘটনার মুখোমুখি আমি মাঝে মধ্যে
হই। লা ইলাহা ইল্লাল্লাহ এই সম্পর্ক তৈরি না করার অন্ধকারে আমরা সবাই হাবুডুবু খাচ্ছি। এটা হলো 1 নম্বর অন্ধকার আমাদের জীবনের। রাগ করবেন না, কারণ এগুলো তো কোরআন হাদিস, এটা যদি না পড়াই আমি, তো কালকে কিয়ামতের দিন আপনারা ধরবেন যে এই হুজুর শালা কোনোদিন কিচ্ছু কইল না। এই একটা রাখলাম। চারিত্রিক অন্ধকার, অহংকার করা কি আলো না অন্ধকার? মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ঠাট্টা করা, বিদ্রুপ করা, উপহাস করা, ব্যঙ্গ করা আলো না অন্ধকার? মানুষকে সামনাসামনি গায়ে বল আছে তাই অপমান করা, অপদস্থ করা, জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলা, এই তুই এই জায়গায় আসিস কেন, এটা ভিটে বাড়িয়ে বাজার, চা এখান থেকে যা, আলো না অন্ধকার? এই অন্ধকার কিসের? চরিত্রের না অন্য কিছুর? চারিত্রিক অন্ধকার। যারা এই অন্ধকারে আছে এখান থেকে বের হতে পারবে তাদের জন্য ওয়াইল দোজকেরও ঘোষণা কোরআনে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা। আছে নাকি কোনো জায়গায়? ওয়াইলুন, ওয়াইল দোজক লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিন, যারা মানুষকে সামনাসামনি অপমান করে, অপদস্থ করে, এবং যারা পেছনে পেছনে মানুষের নিন্দা মন্দ করে তাদের জন্য ওয়াইল দোজক। বলেন 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 ওয়াইল দোজক। কারণ কি? এ লোকটা চারিত্রিক অন্ধকার থেকে নিজেকে বের করে চরিত্রের আলোর চরিত্রের মধ্যে নিজেকে দাঁড় করায় নাই। কোথায় আছে লোকটা? চারিত্রিক অন্ধকারে। আল্লাহ তাআলা বলছেন কেনই অপমান করলো? আল্লাযী জামা'a মালা ওয়া আদ্দাদা, যার একটু পয়সা কড়ি হইছে। কি হইছে? ব্যবসা বাণিজ্য করে একটু পয়সা হইছে, মানুষের পয়সা করি মাইরিয়ে ধরে, সাদাবাজি করে, টেন্ডারবাজি করে একটু পয়সা করি হইছে, এখন নিজের মানুষের মধ্যে পরিচয় দিতে চায় যে আমার কিন্তু একটা, কথা বোঝেননি, একটা ভাবই আলাদা। এই তুই এই জায়গায় কি করতে আইছো? তাফসীর হলতেছি, কে তাফসীর জানতে চা। আবার মসজিদে নামাজে গেলে সে জায়গায় আবার যদি পাশে কেউ খাড়ায়, এই তুই খাড়াই পোলা পান তানি বানি হাইতে যাই না, এমন মুসল্লাদের আবি না, জানতে যা। আছে নাকি? কিসের জন্য? পয়সা কড়ি হয়েছে তাই। পয়সা কড়ির গরম ভাইজান বলেছেন এটা আলো না অন্ধকার? আপনারা এই অন্ধকারে আছেন কিনা নিজের একটু বুঝবেন। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার সম্পদ, তার ক্ষমতা, তার গর্ব, অহংকার চিরদিন তাকে পৃথিবীতে বাঁচায় রাখবে। আল্লাহ তাআলা একটু পরে বললেন 4 নম্বর আয়াতের শুরুতে, কাল্লা, আছে নাকি? কাল্লা, কখনোই না। সম্পদ ক্ষমতা কখনোই স্থায়ী হয় না, বরং তুমি অল্প সময়ের জন্য তোমার সম্পদ আর গায়ের বল জোর ক্ষমতার কারণে তুমি প্রমাণ করলে আমি চারিত্রিক অন্ধকারে হাবুডুবু খাচ্ছি। কোথায় হাবুডুবু খাচ্ছি? আমার চোখ কিন্তু আপনাদের সবাই দেখতেছে, কার চোখ কোন দিক তাও কিন্তু আমি দেখতেছি। তুমি কোথায় হাবুডুবু খেয়েছো? চারিত্রিক অন্ধকারে।
রাগ করবেন না। ওই যে বাংলাদেশে একজন খুব ক্ষমতাওয়ালা লোক ছিল, মারাত্মক বিচারক ছিল। সে যখন ক্ষমতা পেয়েছে তখন যাকে যেখানে যেভাবে খুশি অপমান অপদস্থ করেছে, এমনকি টিভির টক শোতেও। সে বেচারা সিলেটের কানাইঘাটের এক জঙ্গলের কেলার পাতার পরে হুইয়া আছে। বিজিবি জিজ্ঞাসা করে, আপনি কোন দেশে? কয় মনে হয় ভারতের মধ্যেই আছি। ক্ষমতা কোথায় গেল? স্থায়ী হলো না, স্থায়ী হলো না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করেছিল যে তার সম্পদ এবং ক্ষমতা চিরস্থায়ী হবে। আল্লাহ বলে দিলেন কাল্লা, কখনোই না। প্রিয় ভাইরা, এই হলো আলো আর এই হলো অন্ধকার। আপনারা বুঝতেছেন তো? দুই একটা বলতেছি, সব বললে তো সময় থাকবে না। পারিবারিক অন্ধকার। কি অন্ধকার? পারিবারিক অন্ধকার। ছোট্ট একটা উদাহরণ দিতে চাই, রাগ করবেন না তো? এইটা কি? পানি। পানি পান করার আলোরও নিয়ম আছে, অন্ধকারেরও নিয়ম আছে। দেখুন, পানি পান করার আলোকিত নিয়ম, হাতে পানি নিবেন, ডান হাতে বিসমিল্লাহ বলবেন, সুন্দর একটা জায়গায় স্থির স্বস্তির সাথে বসবেন, বসার পরে একটা নিঃশ্বাস ছেড়ে দিবেন, এরপরে পানিটা পান করবেন। এটা হলো পানি পান করার আলোকিত নিয়ম। এইবার আপনারা দেখেন, আপনি কোনো জায়গায় গেলেন, দোকানে একটা পানি দে, ওই ঠান্ডা পানি দিস, দিল। এইবার দেখেন, ধর তুই খা। আলো না অন্ধকার? এইটা সন্তানেরা শিখেছে ওষাগর দেয়া নাকি রাস্তায় খারাইয়া? রাস্তায় খারাইয়া হেঁকছে, হেঁকছে কুম্মির দেয়া। আরে মনু টের পাইতে আছে যে হুজুর ওষা করার বোঝে না। পারিবারিক অন্ধকার। রাগ করবেন না। সন্তানদের পরিবারের ভেতর থেকে কাপড় পরার আলোকিত নিয়ম, পানি পান করার আলোকিত নিয়ম, খাদ্য গ্রহণের আলোকিত নিয়ম, পেশাব পায়খানা ব্যবহারের কথা কয় না রে, আলোকিত নিয়ম শিখাতে হবে। যদি তা না শেখে তাহলে ওই কাজগুলি তারা একই কাজ করবে, তবে করবে অন্ধকারে। পানি পান করবে অন্ধকারে, কাপড় পরবে অন্ধকারে, খাবার গ্রহণ করবে অন্ধকারে, পেশাব পায়খানা ব্যবহার করবে অন্ধকারে, ঘুমাবে অন্ধকারে, ঘুম থেকে উঠবে। সমস্যা হচ্ছে না তো? যে ঘর আপনারা তৈরি করেছেন, ঘরের ভেতরে নামাজ পড়া আলো, যে ঘরে নামাজ হয় না ওই ঘরটা আরো বেশি আলো। হ্যাঁ, অন্ধকার। রাগ করতেছেন তোমার উপরে? রাগ করতেছেন না? আমরা কি অন্ধকারে আছি কিনা? আছি কিনা? লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আপনাকে আমি দায়িত্ব দিয়েছি, যারা অন্ধকারে আছে তাদেরকে টেনে হিচড়ে জোর করে আলোর পথে দাঁড় করিয়ে দিবেন। পানি দেন। কি করবেন? এখন রাগ করবেন না। আপনারা যদি কেউ চায়ের দোকানে বসে বসে বাম হাত দিয়ে চা খান, আমি যদি গিয়ে আপনার পাশে বলি ভাইজান এটা খাওয়া যাবে না, ডান হাত দিয়ে খেতে হবে, এই জায়গায় তাফসির মাহফিল কইল না, তাফসির মাহফিল না কইল, আপনি এখানে তাফসির হবেন না, বাট আপনি জানেন এটা ঝাড়ি খাওয়া লাগবে কিনা? আমার ঝাড়ি যখন খাওয়া লাগবে তখন আমার মনটা ব্যথা পাবে।
কষ্ট পাবে। ছোট্ট একটা গল্প বলতেছি। সোনাডাঙ্গা থানা, খুলনা, আমি যেখানে একটু ঘোরাঘুরি করি আর কি, ওর সামনে 22 তলা একটা বিল্ডিং আছে। আপনারা খুলনাতে যারা গিয়েছেন এই 22 তলা বিল্ডিংটা দেখার সুযোগ হয়েছে কিনা? সোনাডাঙ্গা থানার সামনে জি আছে, 2-1 ভাই পাওয়া গেছে। সকালবেলা আমি হাঁটতেছি, তো 22 তলা বিল্ডিংয়ের ঠিক পূর্ব পাশটা, রাস্তার অপর পাশে, ওখানে একটা চায়ের দোকানে বেশ কয়েকজন লোক বসে চা পান করছে। তো আমার তো টুকটাক পরিচিত লোক আছে, এক লোক উঠে এসে জড়া ধরছে, হুজুর একটু চা খাইতেই হবে। তা আমি বলতেছি, দেখেন আমি একটু হাঁটতেছি, তো আর একটু হাঁটার পরে খাবো। কয় না হুজুর, একটু খেয়ে তারপরে হাঁটবেন। ভালো। তো আমাকে বসতে দিয়েছে ওই রাস্তার পাশে ইটালিয়ান হোটেল। তো বুঝেন নাই? আর ওই যে ইটালির হোটেল আর কি। আরে না ভাই, ইটের উপরে তক্তা দেওয়া, ওইটাই হলো ইটালিয়ান হোটেলের আর কি বেঞ্চ। তো ওটার উপরে আমি বসে আছি। ইতোমধ্যে আমার বাম পাশে একজন লোক, তিনি বয়স হয়ে গেছে, চুলদাড়ি পেকে গেছে, লুঙ্গি পরা, একটা গেঞ্জি গায়ে, সে বাম হাত দিয়ে চা খাচ্ছে খুব ঢক করে। তা আমি বলতেছি গাড়ির পরে হাত দিয়ে, যে ভাইজান আপনি চাটা ডান হাতে নেন, ডান হাতে নিয়ে খান। এই যে জ্ঞান দেবেন না হুজুর, জ্ঞান দেবেন না। সব জায়গায় হুজুররা ওয়াজ করতেই থাকে। খুব ঝাড়ি দিছে আমারে। তো ঝাড়ি দিলে আমি বলতেছি, আমি কি আপনাকে খারাপ কিছু বলেছি? আমি বলেছি যে আপনি বাম হাত দিয়ে চাটা না খেয়ে ডান হাত দিয়ে খান। আপনি আবার সেই কথা বলেন। তা আমি বলতেছি যে না, আমি তো বলতেছি আপনার ভালোর জন্য। আল্লাহ তাআলা পছন্দ করেন না যে আপনি মুখে কোনো খাবার বাম হাত দিয়ে। আমি কিন্তু খুব নরম কাটতেছি, উনি খুব গরম দিচ্ছে আমার। তা আমি তেমন চিন্তা করলাম যে লোকটা তো আসলে বা বোঝে না। যে লোকটা আমার চা খাওয়াইতে বসে, সে লোক বলতেছে, এই তুমি যে খুব চিল্লাচ্ছ, এনারে চেনো? কয় কে? কয় মৌলানা মনিরুজ্জামান সাহেবের নাম শুনিস? হ্যাঁ শুনেছি, ওয়াজ করে। সেই লোকেই? হ্যাঁ হুজুর, না মানে ঠিক আছে, আমি খাচ্ছি। তাহলে সে এখন খাবেন না, সারা জীবন খাবেন বলেন? আমার কথা কি আপনারা কিছু বুঝেছেন? অন্ধকার থেকে আলোর পথে আনতে গেলে অন্ধকারে যারা আছে তারা, তাই তো আমাদের নবীকে মক্কার অন্ধকারের লোকেরা বলেছিল, তুমি মিথ্যাবাদী, তুমি পাগল, তুমি কবি, তুমি গণক, তুমি জাদুকর। কয়টা বলছিল? তুমি মিথ্যাবাদী, তুমি পাগল, তুমি গণক, তুমি জাদুকর, তুমি কবি। কয়টা? শুধু তাই না, গলায় দড়ি দিয়েও রসুলকে রাস্তায় টেনেছিল। কেন টানছিল? রসুল মানুষদেরকে অন্ধকার থেকে, আজকেও যদি রসুলুল্লাহ ভিটাবাড়িয়ায় আসতেন আর আমাদেরকে যদি অন্ধকার থেকে আলোর পথে টেনে বের করার জন্য হাত ধরতেন, আমরা অন্য হাত দিয়ে তারে ঠুসা মারতাম। তুমি নবী, হাই বেটা ব্যাকুটে পারা, ব্যাকুটের এপাশে আইলে তোরে একদম খাইয়ালাম। নবী হইছ তুমি, আয়। কথা বুঝতে কষ্ট হচ্ছে? আমরাই তো রসুলরে তাড়াইতাম, কারণ আমরা সবাই ভালো অন্ধকারে। এ তো ছোট ছোটগুলো বলতেছি, রাজনীতির কথা এবার যেই বলবো সেই আপনাদের অবস্থা খারাপ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদের দেহে যৌবন দিয়েছেন, ঠিক আছে তো? যৌবন, নারীদের দেহেও আল্লাহ যৌবন দিয়েছেন। আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়ের যৌবন ব্যবহার করার আলোকিত পথও দিয়েছেন, আলোকিত নিয়ম দিয়েছেন। আমরা এই যৌবনকে আলোকিত পথে ব্যবহার না করে আমরা অন্ধকার পথে ব্যবহার করতেছি। বাংলাদেশের প্রায় 60-65% মানুষ রাতের ঢাকা একটা পতিতালয়ের শহরে পরিণত হয়। যতগুলো বিভাগীয় শহর আছে
প্রত্যেকটা বিভাগীয় শহরের আবাসিক হোটেলগুলি এক একটা পতিতালয়। পতিতালয় মানে যারা যৌবনকে আলোকিত পথে ব্যবহার করে না, হোক সে নারী অথবা পুরুষ। এখন যদি কাউকে বলা হয় আলোকিত পথের আহ্বান করা হয়, ডাকা হয়, তাহলে সে কি আমারে চুমা খাবে নাকি ঘুষি মারবে? ঘুষি মারবে। যারা সুদি কারবার করে তারা অর্থনীতির আলোতে আছে না অন্ধকার? এই যারা সরকারি চাকরি করে তারা যারা বেতনও পায় ঘুষও খায়, এই ঘুষ খাওয়ার কারণে সরকারি হালাল বেতনও আলোয় আয় হলো নাকি অন্ধকার? কষ্ট পাচ্ছেন, খুব কষ্ট পাচ্ছেন। রাগ করবেন না, যাবেন কই রাগ করে? ঠিকানা কবর, ও পাশে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, কবর থেকেই যেতে হবে। আর সেখানে ঢোকার সাথেই আলো অন্ধকারের হিসাব মিলাতে হবে। আপনি যা ভেবেছেন তা না। প্রিয় ভাইয়েরা, কথাগুলো একটু মাথায় নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধকার থেকে বের করে কোথায় নেওয়ার জন্য রসুল পাঠিয়েছেন? আলোয়। আমরা কি আসলে আলো পছন্দ করি না? কেন? আমরা অন্ধকারে বেড়ে উঠেছি। আমাদের গোটা সমাজ ব্যবস্থা অন্ধকার। একটা কথা তো আপনাদের সাথে বহুবার বলেছি, সামাজিকভাবে আমরা আলোতে আসি না অন্ধকারে আসি? সামাজিকভাবে আমরা আলোতে আসি না অন্ধকারে আসি? আজকে আমি এখানে আসার আগে আব্দুল গফর ভাই তখন কল দিয়েছিলেন, বেলা তখন 4টারও পরে, 4:45 বা 5টা বাজতে যাচ্ছে। তখন আমি একটা বিয়ে বাড়িতে ছিলাম। আজকে আমার এক স্নেহাস্পদ ভাতিজার বিবাহ। তার দাবি হলো যে কাকু আপনি বিবাহ খুতবা দেবেন, আপনি বিবাহটা পড়াবেন। আবার সে যেখানে বিবাহ ঠিক করেছে, যেই মেয়েটার বিবাহ, সেই মেয়েটার মা আবার সৌভাগ্যক্রমে আমার ছাত্রী। সে আবার জামাই বাবাজি যিনি হবেন তাকে মোবাইলে বলেই ফেলেছেন, মাওলানা মনিরুজ্জামান সাহেব কিন্তু ছোটোবেলার আমার উস্তাদ, আমি যদি পড়া না করতাম তুমি মাঝে মধ্যে আমার কিলাতেন খুব। তা বলে এ কথাও তোমার শাশুড়ি বলে ফেলেছে? কয় জি কাকু। বলে যাক, সত্য কথাটা বলেছে, এই জন্য তোমার শাশুড়িরও ধন্যবাদ। সেই বিয়ে বাড়িতে গেছি, আলহামদুলিল্লাহ কোনো গেট ধরাধরি নাই। তালি বোঝেন বাকি অনেক গুনার কাজ নাই। বর বাবাজি খেয়েছে আমার সামনে, হাত ধুয়েছে। মাওলানা, শ্বশুর মাওলানা হয়েছে। সে এসে বলতেছে ভাইজান জামাইটারে ভিতরে নিয়ে যেতে চাই, যাও। এখন বলতেছে সাথে কেউ যাবে নাকি? তাম বলতেছে না, কেউ যাবে না। তো পাঁচটা একজন বলতেছে দুইটা বুনাই আছে, দুলাভাই আছে, নিয়ে যাবেন না? আমি বললাম শরিয়াত অনুমতি দেয় না, এটা অন্ধকার। ওর স্ত্রী, ওর শাশুড়ি, শরিয়াত তাকে দেখার অনুমতি দিয়েছে, সুতরাং সে আসবে তার শাশুড়ির কাছে বেড়াতে। শ্বশুররা তো বাইরে বাইরে ঘুরে বেড়ায়। কি আমরা যারা শ্বশুর, আমরা কি জামাই যত্ন করার সময় পাই? হয়তো স্ত্রী খুব ঠেলাঠেলি করলে আর কি, হোম মিনিস্টার তো, ফরেন মিনিস্টার থেকে আত্মীয় এসেছে, সুতরাং আমি যেহেতু প্রেসিডেন্ট, আমার কাছে কল করলো হোম মিনিস্টার। হ্যালো, হ্যাঁ বলেন হোম মিনিস্টার, কি খবর? বাড়িতে মেহমান আছে। হ্যাঁ, কি করতে হবে? ইলিশ মাছ, বেগুন আর এই যে ভালো তরকারি। জামাই আচ্ছা ঠিক আছে, পাঠায় দিচ্ছি। দেখা গেল হোম মিনিস্টারের কথা মতো বাড়িতে বাজার পৌঁছে গেল। হোম মিনিস্টার বুঝেছেন তো, ওরে বাড়ির মন্ত্রী। কি বাড়ির মন্ত্রী কিরা? মুরব্বী কি বোঝেন? কিরা? হ্যাঁ মনু, হে মাতারি বোঝেন? আপনি মাতারি কইলে কি হইবে? মুই কই হোম মিনিস্টার। আমি মাঝে মধ্যে বলি যে তুমি হলে হোম মিনিস্টার, কয় রসিকতা করবেন। এবার হোম মিনিস্টার না হলে হয়? তোমার বিনা অনুমতিতে পরিবারে কোনো কাজ হয়? এটা পারছে না। দেশের ভিতরে আইন শৃঙ্খলা রক্ষা করে কিরা? হোম মিনিস্টার। আরে স্বরাষ্ট্রমন্ত্রী কত বছর কিছু একটু পাম্পটি দিতে হয় মাঝে মধ্যে, খালি একদম একসের এই হরতেই থাকবেন, এলে কাম হইবে? হ্যাঁ, একটু রস টস দেবে না।
সে তার জামাইকে নিয়ে গেল হোম মিনিস্টারের কাছে। যাক, আমি কেন বলতেছি, আজকে আমরা সামাজিক অন্ধকারে আছি। বিবাহের ক্ষেত্রে যে ছেলে মেয়ে দেখতে যাবে, এখানে আমরা আলোয় আসি না অন্ধকারে? কেন? বর যে ছেলে সে একা দেখতে যেতে পারে। আমরা সামাজিক নিয়ম করেছি। বিয়ে বাড়িতে গেট ধরা ফরজ না নফল? আরে বাবা, হারাম তো ইসলামে, মানে আপনাদের সামাজিক নিয়মে এটা কি? বিয়ে বাড়িতে গেট ধরা, মুরব্বী বলবেন, বিয়ে বাড়িতে গেট ধরা সামাজিক নিয়মে কি? ফরজ। এমনকি ছেলের বাবা আপত্তি করবে, আমার ছেলের কোনো মূল্য নাই, দাম নাই। হ্যাঁ, তারা আমার ছেলেকে যদি একটা গেটও বানালো না, গেটও ধরলো না। এ যদি আগে বুঝতাম, তাহলে ভিটাবাড়িয়া এলাকায় মোটে আত্মীয়তার কথা ভাবতামই না। আমার ছেলের কোনো মর্যাদাই দেয় নাই। কেন? আমরা সামাজিক অন্ধকারে বেড়ে উঠেছি। আমরা মনে করছি গেট ধরা হলো মর্যাদা, আর ইসলাম বলতেছে গেট ধরে মেহমান আটকায় রাখা হারাম। ইসলাম কি বলতেছে? হারাম। আমরা সামাজিক আলোতে আছি না অন্ধকারে? গেট ধরতে আসবে কারা? মেয়েরা। আলো না অন্ধকার? বরযাত্রী ভেতরে ঢুকলে ফুলের পাপড়ি দিয়ে বরণ করবে কারা? আলো না অন্ধকার? বরবাবাজি বিবাহের অনুষ্ঠানে খাদ্য খাবার গ্রহণ করার পরে হাত ধুইতে পারবে তো? কেন? আমরা বরকে কিছু সময়ের জন্য প্যারালাইজড রোগী বানিয়ে রেখেছি যে তুমি হাত ধুইতে পারবা না। আলো না অন্ধকার? হাত ধোয়াতে আসবে কারা? মেয়েরা। আলো না অন্ধকার? এইবার আপনারা ভাবুন তো, আমরা সামাজিকভাবে আলোতে আছি না অন্ধকারে আছি? রাসূলুল্লাহ আমাদের বিয়ের অনুষ্ঠানে দেখলে বলতেন, আমার যুগের মুনাফিক এবং কাফেররাও এত অন্ধকারে ছিল না, তোরা ইমানদারেরা যত অন্ধকারের সমাজ তৈরি করেছিস। এই মসজিদের ইমাম সাহেব যদি আপনাদের কোনো বিয়ে বাড়িতে গিয়ে বলে গেট ধরা যাবে না, যুবকরা বলবে হুজুর এটা কিন্তু মসজিদ না, আমরা মসজিদে যান। আমি এলাকার ইমাম, তুই আমার মসজিদে যেতে বললে? পোলা পান যাইয়া কইল, আঙ্কেল ইমাম সাহেবরা কইল মসজিদে যাইতে কন। যুবক একবার যদি খেপিয়া যায়, বলছেন কাকু বিয়া বাড়ি কইলে একটা লড়ান দেবো, এমন লড়ান দিমু যে বিয়াটা শেষ হয়ে যাইবে কইল। কারণ আমরা সমাজকে প্রাধান্য দিচ্ছি, ইসলামকে প্রাধান্য দেই। তাহলে বোঝা গেল যে সমাজে ইসলামের বিধান চলে না, ও সমাজ একটি, একটু বলেন 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 বলেন। এই অন্ধকারের মধ্যে যারা বিয়ে শাদী করে তারপরে বেনামাজি ছিলেন, বিয়ের দিন তো নামাজ পড়া বরের জন্য হারাম, বউয়ের জন্য হারাম। হাসেন না, আপনারা যারা দাদারা বুড়ো হয়েছেন, আপনারাও বিয়ের দিন নামাজ পড়েন নাই। আপনাকে সাথে যাদের বিবাহ হয়েছে, আমাদের শাশি আম্মারা, তারাও ফজরের নামাজও পড়ে নাই, ঈশাও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, আসরও পড়ে নাই, জোহরও পড়ে নাই। ফরজ গোসল করেও ফজরের নামাজ পড়েন নাই। এত অন্ধকারের মধ্যে যাদের বিবাহ শাদী হওয়ার পরে সন্তানাদি হয়েছে, সন্তানগুলো কি আলোকিত না অন্ধকার? কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। চলুন, সব কথা বলা যাবে না, ইতোমধ্যে বেশ কথা বলে ফেলেছি। আল্লাহ তাআলা তার রাসূল প্রেরণের আর একটা উদ্দেশ্য বলেছেন। একটা তো হলো আপনারা বুঝেছেন, একটা কি উদ্দেশ্য বলে একটু বলবেন, আপনারা বলবেন, আমি খুশি হব। আমি কি কিছু অন্ধকার আপনাদেরকে ধরে বোঝাতে পেরেছি? আমরা কি রাজনৈতিক অন্ধকারে আছি? রাজনৈতিক নেতারা রাস্তায় যে পরিমাণ কাজ করা দরকার, সেই কাজের টাকা ঠিকমতো কি ব্যবহার করেছে? না। তাহলে তারা কি করেছে? আলো না অন্ধকার? অন্ধকার। যারা এই দেশে রাজনীতি করে ক্ষমতায় বসে 16 লক্ষ কোটি টাকা, এটা আমি চোখটা মুছে নি, মানে বুঝতে পারতেছি না কি বলেছি বলেন তো।
16 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। তারা আলোতে ছিল না অন্ধকার? তারা কি আছে আমাদের মাঝে? সরে গেল কেন? যেহেতু তারা কিছুক্ষণ আলো আলো মনে করেছিল, পরে দেখে যে লক্ষণ খারাপ। যারা অন্ধকারে বেড়ে ওঠে তারাও অন্ধ, যারা অন্ধকারে বেড়ে ওঠে তারাও। একটা ছোট্ট কথা আপনাদের কাছে জানতে চাই, আর রাগ করবেন না তো। এই ভিটেবাড়িয়া বাজার থেকে ইজি বাইকে বা ভ্যানে করে ভান্ডারিয়া যাওয়া যায় না? যায়। আপনারা ওই ব্রিজ থেকে নেমে এখান থেকে গিয়েছে রাস্তার মাথাটা, ওর ওই পাশে একটা ইজি বাইক দাঁড়ানো। আপনি যেতে চান ভান্ডারিয়া, ইজি বাইকের ওখানে গিয়ে দেখলেন যে একটা লোক ইজি বাইকের ড্রাইভারের সিটে বসে হ্যান্ডেল দুইটা ধরে বসে আছে। আপনি ভালো করে তাকা দেখলেন লোকটার 2 চোখেই ব্যান্ডেজ করা, চোখে কালো চশমা পরা। আপনি জিজ্ঞেস করলেন, হেই তুমি কি ইজি বাইকের ড্রাইভার? কয় হুম। কয় তুমি ভান্ডারিয়া যাবা? কয় হুম যাব। ওঠেন কাকা ওঠেন। কয় তুমি কি দেখতে পাও? কয় হুম দেখতে পাই। কি দেখতে পাও? অন্ধকার। কি দেখে? অন্ধরাও কিন্তু তাদের চোখে দেখতে পারে। কি দেখতে পারে? অন্ধকার। আপনি বললেন যে না বাবা আমি তোমার ইজি বাইকে উঠবো না। আপনারা বলেন তো কেন উঠবেন না? কেন অ্যাক্সিডেন্ট করবে কেন? ও অন্ধ, চোখে শুধু অন্ধকার দেখে, তাই আমি ওর ইজি বাইকে উঠবো না, কারণ আমার তো চোখ আছে। রাগ করবে না। আপনি একটা ইজি বাইকে উঠবেন না কেন? কয়জন যাত্রী হতে উঠবে? পিছনে 3, সামনে 2, ড্রাইভার 1, 6 জন, যাত্রী 5, ড্রাইভার 1। ঠিক আছে তো? এমন একজন ড্রাইভার যে 5 জন যাত্রী নিয়ে চলে, তার গাড়িতে আপনি উঠতে চান না। আপনি পিরোজপুর থেকে ভান্ডারিয়া থেকে আপনি ঢাকায় যাবেন, আপনি একটা বাসের টিকিট কেটেছেন আপনাদের এলাকার খুবই নাম করা কোনো পরিবহনের, সাকুরা আছে না? সাকুরা বাসের নির্ধারিত সময় আপনি গিয়ে বিসমিল্লাহ চত্বরের ওখানে গিয়ে দাঁড়ালেন। ওটা কি বিসমিল্লাহ চত্বর না অন্য কিছু? কালেমা চত্বর। ওখানে গিয়ে দাঁড়ালেন, সেই বাস আসলো, বাসে উঠে গিয়ে দেখলেন যে সে বাসের ড্রাইভারের সিটে যে বসা, তার ওই চোখের একই অবস্থা, কতগুলো ব্যান্ডেজ, কালো একটা চশমা। আপনি কি এই বাসে উঠবেন? কেন? বাস ছাড়তে দেরি আছে, অ্যাক্সিডেন্ট করতে দেরি নাই। ঠিক আছে তো? তাহলে বাসের ড্রাইভার যদি কানা হয় তাহলে তার বাসে আমরা কেউ উঠবো না। কেন? ওর বাসে উঠলে ছাড়তে দেরি আছে। কষ্ট হচ্ছে না তো বুঝতে? একটু সহজ করে দিই। তা আপনাদের গ্রাম চালানোর জন্য তো একজন ড্রাইভার আছে, ইউনিয়ন চালানোরও তো একজন ড্রাইভার, উপজেলা চালানোর জন্য একজন ড্রাইভার আছে, উপজেলা চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান পুরুষ আছে, আর একজন ভাইস চেয়ারম্যান মহিলা আছে। এরা ড্রাইভার না? কথা কয় না। এই ড্রাইভাররা উপজেলা চালাচ্ছে না? উপজেলার মানুষ চালাচ্ছে না? আপনারা আমাকে একটু বলবেন, এই সব ড্রাইভারদের চোখে যদি আল্লাহ এবং তার রসুলের পছন্দনীয় নিয়ম কানুন না থাকে, তাহলে তারা ড্রাইভার হিসেবে কানা না দেখা? কানা ড্রাইভাররা যদি দেশ চালায়, তো দেশটারে নিয়ে কি জান্নাতে ফেলবে না জাহান্নামে? আপনারা কি কানা ড্রাইভারের বাসে উঠেছিলেন কিনা? কানা ড্রাইভাররা বুঝিছে যে যাত্রীরা সব চোখে দেখে, এই জন্য যাত্রীরা আমাদের আর ড্রাইভার হিসেবে রাখতে চায় না। তাই যাত্রীরা ঐক্যবদ্ধ হয়ে যখন স্লোগান দিল, কানা ড্রাইভারেরা পড়ে সব কষ্ট পাইলেন।
কষ্ট। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যারা অন্ধ হয়ে থাকলো, আমার আলোর পথে এলো না, তারা দুনিয়াতে যেমন অন্ধ, কিয়ামতের মাঠে থাকবে অন্ধ। জান্নাতের রাস্তা দেখার মতো কোনো চোখের জ্যোতি তারা খুঁজে। সূরাত বনী ইসরাঈল 17 নম্বর সূরা, আয়াত 72। আল্লাহ তাআলা সেখানে স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমান কানা ফি হাযিহি আমা, যারা এই দুনিয়ায় অন্ধ হয়ে থাকবে, ফাহুয়া ফিল আখিরাতি আমা, তারা আখিরাতেও অন্ধ হয়ে উঠবে। ওয়া আদাল্লু সাবিলা, তারা জান্নাতের রাস্তা থেকে অনেক দূরে পড়ে থাকবে, জাহান্নামের মধ্যে। জান্নাতের রাস্তা তারা খুঁজে পাবে না, কারণ তারা দুনিয়ায় জান্নাতের রাস্তা খুঁজে পায় নাই, আখিরাতেও জান্নাতের রাস্তা খুঁজে পাবে না। বুঝতে পারিছেন নাকি? কানা ড্রাইভার মনে থাকবে না তো? কি ড্রাইভার? এইবার শেষ আর একটা তথ্য, আল্লাহ তাআলা তার রসুলকে পাঠালেন যে উদ্দেশ্যে, তার অন্যতম আর একটা উদ্দেশ্যের কথা আল্লাহ সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 33 নম্বর আয়াত, সূরাতুল ফাতাহ 48 নম্বর সূরা 28 নম্বর আয়াত, সূরাতুস সাফ 61 নম্বর সূরা 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে পরিষ্কার করে বললেন, তিনি সেই আল্লাহ যিনি রসুল প্রেরণ করেছেন তোমাদের মধ্যে, যাতে করে তিনি, আমি আল্লাহ, আমার পছন্দনীয় আইন কানুনগুলি সবার উপরে প্রতিষ্ঠা করতে পারেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ তাআলা রসুল পাঠিয়েছেন আল্লাহর তৈরি করা আইন, আল কোরআনের আইনকে সবার উপরে প্রতিষ্ঠা করার জন্য। কি করার জন্য? কার আইন? আল্লাহর আইন। আপনাদের কাছে ছোট্ট করে কয়েকটা কথা জিজ্ঞেস করি, আপনাদের কি আল্লাহর আইন পছন্দ হয়? ঠিকঠাক মতো বলেছেন তো? আল্লাহর আইন কি আপনাদের পছন্দ হয়? দেখুন, আমাদের এই সমাজে, রাষ্ট্রে বহু মানুষ আছে যারা আল্লাহর আইন পছন্দ, মানাটা পরে, আগে হলো পছন্দ করা। আপনারা আবার কথা বুঝতেছেন কিছু? আগে হলো পছন্দ করা। কেন বলেন তো? কারণটা হলো আল্লাহ তাআলার আইনকে আমরা পছন্দ করতে শিখি নাই ছোটবেলা থেকে, যে কারণে আল্লাহর আইনের কথা শুনলে আমাদের গাত্রদাহ হয়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, তোমার দেহটাও তো চলে আমার নিয়মে, দেখো না তোমার দেহটা কত সুন্দর চলে আমার নিয়মে। সুবহানাল্লাহ। আমাদের দেহটা কার নিয়মে চলে? আল্লাহর। ছোট্ট করে বলতেছি, রাগ করবেন না, যারা দাড়ি রাখেন না তারা দাড়িরে কতবার জীবনে ভয় দেখালেন, শালা তুই যদি কালকে আবার বের হোস, আবার কিন্তু ওর খুর দিয়ে কয়টি একদম ছোট ছোট করে জিলেট বেলেট দিয়ে তোর এমনভাবে কাটবো যে তুই আর। আচ্ছা, আপনার এই খুর আর বেলেটের ভয় কি দাড়ি পায়? বলেন তো কেন? বলেন তো কেন? ও তো আল্লাহর নিয়মে বের হয়, আল্লাহর আইনে বের হয়। আপনার আইনে, আপনার আইনে যদি বের হতো তাহলে তো আপনার খুরও কিনা লাগতো না, বেলেটও কিনা লাগতো না। ও কার নিয়মে চলে? এই দেহটা কার নিয়মে চলে? আল্লাহর নিয়মে। আল্লাহ তাআলা বললেন, দেহের বাইরে আমি তোমাকে সুন্দর রাখতে এবং জান্নাতি মানুষ বানাতে আমি আরো কিছু আইন আর নিয়ম তৈরি করেছি। তোমরা আমার সে আইন আর নিয়ম নিজেরা মানো, আর অন্যদেরকে মানানোর জন্য আমার আইনকে সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করো। কে বলেছেন? আল্লাহ। সূরাতুশ শূরা 42 নম্বর সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, শারাআ লাকুম মিনাদ-দীন, আল্লাহ তাআলা তোমাদের জন্য আইন তৈরি করেছেন
যেই আইনের নাম হলো দিন ইসলাম। দিন ইসলামের মধ্যে যে নিয়ম কানুন আইন আছে, আল্লাহ তাআলা শারআ লাকুম, তোমাদের জন্য তিনি আইন করে সেটা বিধিবদ্ধ করে দিয়েছেন। আইন দিয়েছেন কে? আসতে বলেন, কে? আল্লাহ আইন তৈরি করেছেন। এবং আল্লাহ তাআলা আমাদের রসুলকে বলতেছেন, আমি এই একই আইন দিয়েছিলাম নূহ নবীকে, ও নবী তোমাকেও সেই আইন দিলাম। এই আইন আমি দিয়েছিলাম ইব্রাহিম, মূসা এবং ঈসাকে, আন আকিমুদ্দিন, এবং বলেছি সেই আইনকে তোমরা প্রতিষ্ঠা করো সমাজে, রাষ্ট্রে, পরিবারে, রাজনীতিতে, অর্থনীতিতে, বিচারে, আদালতে, দেওয়ানি মামলায়, ফৌজদারি মামলায়, সব জায়গায় আমি সুন্দরভাবে চালানোর জন্য আমি আইন তৈরি করেছি, সেই আইন প্রতিষ্ঠা করো। কার কথা? আরো জোর বলুন। আল্লাহ তাআলা তার রসুলকে বললেন, রসুল তার সাহাবীদের নিয়ে কোরআনের আইন দিয়ে মদিনা শাসন করেছেন। মদিনাতে কোনো ধরনের জুলুম ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে উমর ছিলেন চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। 1 বছর পার হয়ে গেল, একটা লোক মামলা করতে আসে নাই। এইবার উমর গিয়ে বলতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমিরুল মুমিনিন, আপনি তো আমারে বিচারক বানাইছেন, কোনো কাজ কাম নেই, খালি বসে থাকি, ওখানে কেউ বিচার করতে আসে না, বিচার চাইতে আসে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি কড়া লোক তো, সেই জন্য ভয়তে কেউ আসে না। উমর রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বললেন যে দেখুন, আপনি যাদের বিচারের জন্য আমাকে ক্ষমতা দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, তারা সবাই কোরআন অনুযায়ী জীবনযাপন করে, আর যারা কোরআনের আইন অনুযায়ী জীবনযাপন করে তারা কেউ কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করতে আসে না। এই রাষ্ট্রে কেউ কারো উপরে জুলুম করে না, যে কারণে আমার কাছে বিচার চাইতে, সুতরাং আমারে বাদ দিয়ে দেন, এখানে বসায় না রেখে অন্য কোনো কাজে দেন, যাতে আমি মাছি মারতে পারি। বুঝেননি? রাগ করতেছেন তো? এইবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ তাআলা এরপরে বলেছেন সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতের শেষে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। ও রাসূল, আপনি যাদেরকে দিয়ে কোরআনের আইন প্রতিষ্ঠা করবেন বলে দুনিয়ায় মানুষদেরকে যাদেরকে ডাকেন, তাদের ভেতরে যারা মুশরিক, তাদের জন্য এই কাজটা খুবই কঠিন কঠিন কঠিন। কারণ মুশরিকরা আমার আইন চালু হোক তা চায় না। তাহলে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় না তারা মুশরিক। আসতে বলেন, আসতে বলেন। আমি বলি না, কোরআনে আছে, কোরআনে আছে তারা। আপনি যদি কোরআনের আইন প্রতিষ্ঠা করতে না চান, আর এই অবস্থা যদি আপনি 60 বছর বেঁচে থাকেন, তাহলে আপনার যৌবন লাভের পর থেকে 60 বছর গুনাহে কবিরা, শিরকের গুনাহ একটা না আপনার জীবনে চলছে তো চলছেই, এইটা আর কখনো থামবে না। আমার একজন আত্মীয়, কিছুদিন আগে দেখা হলো, তো সে আমাকে একটা অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমাকে কথা বলবে আমার সাথে, সেজন্য দাঁড়িয়ে আছে। আমি অন্য কাজে ব্যস্ত থাকায় কথা বলতে পারিনি। তিনি আমারে মোবাইল কল দিয়েছেন। বাসায় গিয়ে আমি মোবাইল ধরে ব্যাক করেছি, পরে উনি কেটে দিয়ে আবার উনি ব্যাক করেছেন, বলতেছেন যে ভাই কিছু তো বললেন না। তবে সে কী বলবো? বুঝলেন না? আমি বলে বুঝেছি তো, তা কী বলবো? কি বুঝেছেন? কয় আপনার আগেবার যখন দেখেছি তখন আপনার দাড়ি ছিল না, এখন আপনার দেখলাম দাড়ি হয়েছে, তাও অনেক লম্বা লম্বা। আপনি তো ঠিকই ধরেছেন। তাহলে ধরেছি তো, কেন আপনি খুশাচ্ছেন? তো আমি তো বুঝেছি। আপনাকে কিছু বুঝেছেন তো? উনি আমার কল দিচ্ছে কেন? যে উনার দাড়ি রাখার পর উনার কেমন লাগতেছে, তাই উনি আমার কাছে জানতে চান। তাই আমি বললাম যে ইউ আর নাও বিয়ার্ডেড পারসন, সো ইউ লুকস ভেরি নাইস। আপনি এখন দাড়ি রেখেছেন, সুতরাং আপনাকে দেখতে খুব ভালো লাগছে। তা বললো যে গুড গুড গুড, আমি আপনার ভাবিরে বলবানি। আমি বললাম ঠিক আছে। তা আমি আবার জিজ্ঞেস করলাম, হঠাৎ দাড়ি রাখার সিদ্ধান্ত নিলেন কেন? তা বলতেছে আমি একটা ওয়াজে শুনলাম, হুজুর বলতেছে যারা দাড়ি কামায় তারা ঘুম পড়লেও গুনায় কবিরা হয়, ফিসাবখানায় ঢুকলেও গুনায় কবিরা হয়, পায়খানায় গেলেও গুনায় কবিরা। গুনায় কবিরা 24 ঘন্টা চলে।
তা আমি চিন্তা করলাম যে আমি তো ইচ্ছা করলে এই গুনাহ কবিরা থেকে বাঁচতে পারি, দাড়ি আর কাটবো না, তাহলে গুনাহ কবিরাতে বেঁচে গেলাম। আমি বলে যাক, সেই জন্য আপনাকে মুবারকবাদ। আমি উনার কথা ধরে বলতেছি, আপনি যদি আল্লাহর আইন চালু হোক, প্রতিষ্ঠিত হোক, এটা না চান, তাহলেও আপনার আমল নামায় ঘুম পড়লে দাড়ি কাটার মতো গুনাহ। আর যারা আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক চায় না, তারা আস্তে কন, আল্লাহ বলেছে তো আস্তে বলবেন, নেব বললে অসুবিধা ছিল না। আমাদের দেশে যারা রাজনীতি করে, নীতি, তারা কি আল্লাহর আদর্শ নীতিকে পছন্দ করে রাজনীতি করে? তা যারা আল্লাহর আইনকে প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে না, মনে প্রাণে চায় না, তারা আমি মনিরুজ্জামান যদি আমিও না চাই, তা আমিও মুশরিক। রসুলও যদি না চান, রসুলও মুশরিক। আমি বলি না, আল্লাহ রসুলকে হুমকি দিয়েছেন। সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত, ওয়ালাইন আশরাকতা, ওয়ালাউ আশরাকতা, ও নবী আপনি যদি শিরিক করেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ও নবী আপনিও যদি শিরিক করেন, আপনার সব আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব। ভাইরা ভালো করে শুনবেন, বোনেরাও যারা শুনতেছেন মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রসার এবং প্রতিষ্ঠা করার কাজ ফরজ, এ কাজ ফরজ, এ কাজ যারা এটা করতে চাইবে না তারা মুশরিক। আমরা কি মুশরিক হয়ে বেঁচে থাকতে চাই? মুশরিক হয়ে মরতে চাই? আমরা কারা আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে চাই? হাত উঁচুরে রাখেন, আমি দেখে নি আগে না, আল্লাহরে দেখেন, আমারে দেখাইতে হবে না। আল্লাহকে বলেন যে তোমার আইন আমার দেহে চালু আছে, আমি সুখে আছি। তোমার আইন দিয়ে যদি সমাজ চলে, রাষ্ট্র চলে, তাহলে আমরা আরো বেশি সুখে থাকব। আল্লাহ তুমি তোমার আইন আমাদের মতো ক্ষুদ্র মানুষদেরকে প্রসার এবং প্রতিষ্ঠার জন্য কবুল করে নাও। আমরা বাঁচবো কি বাঁচবো না জানি না, তোমার আইন এই পৃথিবীতে চালু হোক, প্রতিষ্ঠিত হোক, এ কাজ আমরা মৃত্যু পর্যন্ত কাজ করতেই থাকবো। তুমি আমাদের কবুল করে নাও। হাত নামান ভাইরা, রাত অল্প হয়েছে, খুব বেশি না হলেও অল্প পরিমাণ বলতেছি না, কারণ ঘড়ি আপনাদের